অনেক প্রবলেম দেখাচ্ছি। জি আপনি আপু আগে ক্লাসিক এডিটরটা ইনস্টল করেন ভাই। প্লাগইনে ইনস্টল করার জন্য প্লাগইন করে হ্যাঁ, প্লাগইন অ্যাড নিউতে যান। দিব এখানে সার্চ। আপনি অ্যাড নিউতে যেয়ে নিতে হবে আগে। ওই যে উপরে প্লাগইনের পাশে, উপরে প্লাগইনের পাশে, হ্যাঁ, এই যে ক্লাসিক এডিটরটা আসছে, এটা অ্যাক্টিভেট করেন। ইনস্টল করছেন, অ্যাক্টিভেট করেন। অ্যাক্টিভেট না করলে তো কাজ করবে না। ওকে, এখন যাবো অ্যাক্টিভেট এখানে। হয়ে গেছে। এখন গেলে পাবেন না, আবার নতুন করে ট্যাব ওপেন করেন। আপনি তো একটা প্লাগইন ইনস্টল করছেন না? জি এখন এখন আবার পেজে যান, গিয়ে সাইন আপ পেজ এডিটে, হ্যাঁ, এখন হচ্ছে এই যে নিচে নামেন, নিচে যে টেক্সট একটা আছে ভিজুয়ালে সিলেক্ট করা, এই যে পাশে, উপরে পাশে একটা ভিজুয়াল আর একটা হচ্ছে টেক্সট। এই যে উপরে পেজটার এই পাশে, এটার কথা বলতেছেন? আরেকটু পাশে। অয়ন, জি এই যে উপরে পেজের ভিজুয়াল আর টেক্সট লেখা দুইটা, এই হ্যাঁ পাশে, আমি এই দেখি না পাশে। কেন এই পাশে। আহ, একটু বামে আসেন, আর একটু বামে এসে দেখেন, এই যে নিচে লেখা। আরে অয়ন, জি দেওয়ালে বুঝান। এখানে এখানে একটু ডানে যাও, আর একটু উপরে ডানে। এই পাশে এবার ডানে মাউস যাও, ডানে। পয়েন্টারটা বরাবর এনে ডানে আসেন, বরাবর আপনাদের ডানে যে আসেন। সাদা পুরা ব্ল্যাকবোর্ডের আরো ডানে ডান জি কোণে, ডান আরো কোণে, ডানে। হ্যাঁ, ডান কোণে, হ্যাঁ এখানে ওইখানে। পেস্ট করেন। কোডটা, হ্যালো আপু কোডটা পেস্ট করব? হ্যাঁ হ্যাঁ, কোডটা পেস্ট করবেন। জি করছি। নিচে নামেন এখন। ঠিক আছে আপু। ঠিক আছে, তাহলে ওই যে পাশে আপডেট লেখা, যে উপরে জি আপডেটে ক্লিক করেন। আপডেট ক্লিক করেন, এখন সাইটে যান, সাইটটা একটু রিফ্রেশ দেন, সাইন আপ পেজটা দেখেন। ঠিক আছে আপু, আসছে। ঠিক আছে আপু, ধন্যবাদ। আর ওইটা পারবো, ওইটা হেডিং এ যেটা অ্যাড করতে হয় ওইটা পারবো, এটাতে সমস্যা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে। আরাফাত ভাইয়া কিছু বলতেছিলেন, কিছু একটা প্রবলেমের কথা। আরাফাত, আপু, আমার এসএসএল যেটা ওয়ার্ডপ্রেস এটা অ্যাক্টিভেশন করতে হচ্ছে, মানে পারতেছি না। এসএসএল সিম্পল কি ছিল জানি, নামটা মনে আছে? এটা তো তানিম হচ্ছে ইনস্টল করছিল। দাঁড়ান, আমি আমার সাইট থেকে দেখতেছি। বাকিরা কোথায়? আচ্ছা, যে কোনো প্লাগইন আমরা যখন ইনস্টল করব, আমরা যাব হচ্ছে প্লাগইনে। ইনস্টল প্লাগইন যেটা, সেটা হচ্ছে আমাদের অলরেডি যে প্লাগইন গুলো আছে সেগুলোর লিস্ট এখানে দেখাবে। যেমন যে রিয়েলি সিম্পল এসএসএল, এটা যদি আমি ইনস্টল করতে চাই আর কি, তো আমি হচ্ছে অ্যাড নিউতে যাব। আরাফাত দেখছেন স্ক্রিন আসছে? জি দেখতেছি। রিয়েলি জি আপু দেখতেছি। সিম্পল এসএসএল, এটা দিয়ে তো আসছিল।
তো এই যে এটা আসবে, হ্যাঁ আরাফাত, এখানে আসলে Yep. ফার্স্টে লেখা আসবে যে এরকম ইনস্টল নাও, আপনি ফার্স্টে ইনস্টল নাও দিবেন, তারপর ইনস্টল হয়ে যাবে, এরপর হচ্ছে অ্যাক্টিভেট দিবেন, দেন হচ্ছে অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তারপর একটা সাইটটাকে বা ড্যাশবোর্ডটাকে একটু রিফ্রেশ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করব। করেন। বাহ, শোভনের থিমটা আমার ব্লু দেখলে ভালো লাগে, শোভনের থিমটা তো ভালো লাগছে। আমার এখানে সাইন আপ ফর্মটা কাজ করতেছে না। এই যে আমি কোডটা এখন এনে বসালাম, কিন্তু এটা প্রথমত কোডটা সমস্যা করতেছিল, এখন এরপর এনে বসাইছি, তো এরপর এসে এটা আবার দেখতেছি কাজ করতেছে না এখানে। আপনি আপনার ড্যাশবোর্ডে যান, শোভন, এই কাস্টমাইজে না, মেইন এই অ্যাডমিন প্যানেলের মেইন ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেইন ড্যাশবোর্ডে যান, পেজ তো অ্যাড করছেন, রাইট? আপু আমার এতক্ষণ নেট ছিল না, ওই তার কেটে গেছিল না, কি যেন প্রবলেম আমি হয়েছিল, পেজ তো অ্যাড আমি করছি। এখন জয়েন হলাম। আপনি সাইন আপ পেজটায় যান, কোডটাকে ডিলিট করে ফেলান, পুরোটা মুছেন, কোডিং বসাইতে কোথাও ভুল হয়েছে, পুরোটা মুছে ফেলান শোভন। এখন মেল সিমে যান, কোডটা আবার নেন, আবার বসাবো এখানে। হ্যাঁ এখন আবার দেন কোডটা, টেক্সটে বসান, ভিজুয়ালে বসালে হবে না, টেক্সটে। হ্যাঁ হ্যাঁ, টেক্সটে নিয়ে আসি। হ্যাঁ, এখানে বসুন। এখন আপডেট দেন, আপডেট দেন। আপডেট দিব। হ্যাঁ হ্যাঁ, আপডেট দেন। আসসালামু আলাইকুম আপু। এই যে এখানে ফর্মটা আসতেছে না, এটা কি আমার থিমের সমস্যা কিনা বুঝতেছি না। এই যে ও আচ্ছা, আসছে, আসছে নিচে আসছে। ও আচ্ছা আসছে, হ্যাঁ। আচ্ছা একটা হচ্ছে যে এই যে এখানে একটা আমি এটা বুঝতেছি না, এখানে মাঝখানে এই আমি এটা কোত্থেকে অ্যাক্টিভ করে দিয়েছি কে জানে, এটা কি আসছে আমি ধরতে পারতেছি না, আমার থিমের কোন জায়গা থেকে আসছে এটা। আচ্ছা আপনি থিম কাস্টমাইজে যান। এখন দেখেন উপরে যা থাকবে ওগুলোকে বলা হবে হেডার সেকশনের কিছু একটা, হ্যাঁ, আর নিচের দিকে যা থাকবে সেগুলো হচ্ছে ফুটার, আর যেগুলো আশপাশে ডানে বা বাঁয়ে থাকে সেগুলোকে বলা হয় সাইড বার। তো আপনারা যে থিমেই থাকেন, যে থিমের যে জিনিসটা নিয়ে কাজ করতে যাবেন, এই নামগুলো একটু মনে রেখে খুঁজবেন যে কোনটা হেডারের, কোনটা আছে ফুটারের, কোনটা আছে কোনটার ভিতরে কি। আচ্ছা আমি একটু দেখি, দাঁড়ান। ফ্রেশিয়া কর্পোরেট ওয়ার্ড সেটিংস, কর্পোরেট থিম অপশন, মেনুস, স্লাইডার, এই যে ফ্রেশিয়া 3 নম্বরে যে স্লাইডার অপশনটা আছে, এটা হ্যাঁ এটা ওপেন করেন, স্লাইডার সেটিংসে যান, এনেবল ইন্টার স্লাইডার, এটাতে ক্লিক করেন, ডিসেবল স্লাইডার দেন, পাবলিশ করেন।
এখন রিফ্রেশ দিয়ে সাইটটা দেখেন এটা গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। আচ্ছা ঠিক আছে। একটু আচ্ছা ওটা আমাদেরকে একটু বুঝতে হবে। বলেন। আসছিল কি সেটা? এটা আসছিল কি ধরনের? এটা কি কোনো একটা অপশন আসছিল এখানে? এটা একটা স্লাইডার ছিল, আপনি যে থিমটা নিছেন না ওই থিমের একটা স্লাইডার ছিল এটা। তো আপনি এখন স্লাইডারটা অফ করে দিছেন, তাই ওই স্লাইডারে হয়তো কিছু জিনিস অ্যাড করা যেত, ছবি টবির বা কিছু একটা। ওই তো বললাম না, যে যে থিম নামাবে ওই থিমের ভিতরে যা যা সেটিংস, ওই থিমের ডিজাইন চেঞ্জের জন্য ওগুলোই দেখতে হবে। আর একটা হচ্ছে যে আমি এখানে মানে একটা অডিয়েন্স অ্যাড করে আবার ওটা ডিলিট করে দিয়েছিলাম, এখন ওই অডিয়েন্সটাকে রিপিট আবার অ্যাড করতে পারতেছি না। একেবারে ডিলিট করলে আপনি অ্যাড করতে হলে তো অ্যাড এ নিউ সাবস্ক্রাইবার দিয়ে অ্যাড করতে হবে, ওইটা করে পাচ্ছেন না? না আমি এখানে ওই মানে যে সাবস্ক্রাইবার আগে অ্যাড ছিল ওকে একেবারে পার্মানেন্টলি ডিলিট করতে, তো এখানে অপশন আসছে যে অ্যাড করা যাচ্ছে না আর কি। না এটা তো হওয়ার কথা না, আমি তো ওই দিন কাকে ডিলিট করলাম আবার অ্যাড করলাম, আপনি যান দেখি কি হয়। আরে আমার নেট একটু স্লো, এটা আসতে একটু টাইম নিচ্ছে। হ্যাঁ এখনকার নেট খুবই স্লো। আচ্ছা আমি একটু আইসিটি কে ইনফর্ম করে দেই আমি যে ক্লাস নিতেছি আপনাদের। মিউজিক বাজাচ্ছে কে? তানিম যাকে ডিলিট করছেন তাকে অ্যাড করেন, আবার দেখি কি অবস্থা। আপু কেমন লাগতেছে? শরীর তানিম নিচে সমর এই নিচেরটাও সিলেক্ট করে দিতেন আপডেট। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি। এই যে এটা দেখেন এখানে আসছে দিস কন্টাক্ট ওয়াজ প্রিভিয়াসলি রিমুভড ফ্রম দিস অডিয়েন্স টু রিজয়েন, এখানে কি একটা অপশন চলে আসছে, মানে আমি ওই ধরনের একটা আপনি আবারও দেন, দিয়েও যে নিচেরটাও সিলেক্ট করে দিয়ে দেখেন হয় কিনা। আর যদি একেবারে না হয় তাহলে যেটা ওরা মানে মেইলচিম্পের রিসেন্ট অনেক আপডেট আসছে, বললাম না ড্যাশবোর্ডে চেঞ্জ, সো এটা হতে পারে যে এখন সাইন আপ ফর্ম দিয়ে তাকে করতে হবে। ওই যে আপনারা যে কথাটা বলছিলেন মনে আছে শোভন, আপনারই কথা ছিল যে আমি অডিয়েন্সকে নিলাম আবার ডিলিট করলাম আবার নতুন অ্যাড করলাম, তো ওই যে এদের অ্যালগরিদমে দেখছেন একবার কিন্তু সেট হয়ে যাচ্ছেই। সেগমেন্ট ডিলিট করছিলাম, মানে আমি একটা সেগমেন্ট ক্রিয়েট করে ওটা পুরোটাই ডিলিট দিয়েছি, তো ওই সেগমেন্টটার কাউকে আর অ্যাড করা যাচ্ছে না। এই যে আমি পুরোটাই দিচ্ছি, এটা সেম অপশনটাই আসছে। তাহলে হচ্ছে ওই যে অলরেডি মেইলচিম্প আপনার এই ইমেলটাকে তার লিস্টে অ্যাড করে দিছে, নলে কি আর ফ্রি আর পেইড ভার্সন হইতো রে ভাই। এখন এখানে আসছে যে আমি যাকে ডিলিট করছি তার থেকে আবার মেইলচিম্পে জয়েন করতে হবে নাকি সাইন আপ করতে হবে, আমি নিজে জয়েন করলেও হবে না? যে আপনার ওই যে সাইন আপ ফর্ম ক্রিয়েট করছেন না একটা, হ্যাঁ হ্যাঁ এই যে ওখান থেকে গিয়ে করে আপনি নতুন করে অ্যাড করেন, তো দেখি আমরা কি হয়। ভালো নতুন নতুন জিনিস আসলে হয় কি আমরা নতুন কিছু শিখতে পারি, ওটা দিয়ে আবার নতুন করে আরেকটা নতুন মানে আইডিয়া হয়ে যায়। প্রবলেম ফেস না করলে আমরা প্রবলেমের সলিউশন বের করতে পারি না। আপনি ফেসবুকে ঢুকছেন কেন? আপনার ওয়েবসাইটের সাইন আপ ফর্মে যান। আমি ফেসবুকে ওই এমবেডেড ফর্ম দিছিলাম, তো ওটা থেকে বডি ফর্মটা একটা ছিল
আপ ফর্ম আপনার এমবেডেড ফর্ম যেটা সেটাও সাইন আপ আপনার, বা আমি এখান থেকে পপ আপটাও সাইন আপ, আবার নরমাল ফর্ম বিল্ডারের যেটা সেটাও সাইন আপ, সবই সাইন আপ। সুরিত কার নাম? শোভনের নাম আবার সুরিদও? হ্যাঁ আচ্ছা এখন আসছি আমি আবার ওই সাইন ফর্মটা ফিল আপ করার পর আসছি এটা। আমি তো চলে গেলাম, টের পাইছেন? হ্যাঁ হ্যাঁ আবার আসছে এটা। আমার ইলেকট্রিসিটি চলে গেছে। ও আচ্ছা না এটা এখন আসছে, এই যে আমি আবার পুনরায় ফিল আপ করছি তো। আচ্ছা Then চলে তাহলে আসছে। আমরা একটা নতুন জিনিস আজকে জানলাম, এই যে প্র্যাকটিস করলে অনেক নতুন নতুন জিনিস বের হয়ে আসে, যে আমরা একটা কন্ট্যাক্টকে ডিলিট যদি ম্যানুয়ালি ডিলিট করে দেই একেবারে, তাহলে হচ্ছে তাকে আবার এগেইন আমার ফর্মের ভিতর আনতে গেলে যে কোনো সাইন আপ ফর্মের থ্রুতে আনতে হবে। সো দ্যাটস ওয়াই মেলচিম্পে কোনো কিছু ডিলিট করতে গেলে পার্মানেন্টলি ডিলিট এটা আবার রিটাইপ করে লিখে দেন ডিলিট করতে হয়। আর আরেকটা জিনিস জানলাম, এটা হচ্ছে আমার মনে হয় আমাদের যেই কি বলে লিস্ট ফ্রি ভার্সনের যেই মেইলের সংখ্যা হচ্ছে কি 12,000, লিস্টে হচ্ছে 2,000, ওই 2,000টা আপনি ইচ টাইম যখন অ্যাড করতেছেন সেটা কিন্তু এখানে মেলচিম্পের অ্যালগরিদম সেটাকে কাউন্ট করে নিচ্ছে। আমার মনে হয় ডিলিট না করে একবার আর্কাইভ করে রাখলে ওটাই বেটার হয়। ডিলিট করারও প্রয়োজন পড়ে না আসলে শোভন, কারণ আমরা যখন ইমেল ক্যাম্পেইন গুলো করি আমরা তো হয়তো সেগমেন্ট ধরেই করি, বা আমরা কয়েকটা মানে ফ্রি ভার্সনের আমরা যে ক্যাম্পেইন গুলো নিয়ে কাজ করব ইয়েতে বা এতে, সেগুলো কিন্তু খুব লং টার্মের বড় বড় কাজ না, আমাদের একটা দুইটা ইমেল ক্যাম্পেইনের আর একটা দুইটা অটোমেটিক ইমেলের গুলোই ঠিক করি আমরা। তো ওটার জন্য আসলে ফ্রি ভার্সনে যতটুকু আছে বললাম না, মোর দেন ইনাফ, ওটা হয়ে যায়। ওখানে আমাদের লিস্টই তো দিবে, বায়ার একটা লিস্ট দিবে বা কয়েকটা ফর্ম সেটআপ দিবে। আপনাদের ওই দিন আমি একটা ইমেলের দিলাম না, গিগটা দেখছেন? এক্স্যাক্টলি গিগে যেরকম সার্ভিস দিয়ে করা আছে ওভাবে করে করবেন আপনারা। আচ্ছা ঠিক আছে। আমার তো ল্যাপটপের ব্যাকআপ বেশিক্ষণ থাকে না, দেখা যাক কতক্ষণ থাকে, হopefully এর মধ্যে চলে আসবে। ঠিক আছে তাহলে আমরা ক্লাসে চলে যাই। শোভন আর কোনো প্রবলেম? না আমার সমস্যা নেই। আচ্ছা কে আসলো? বাকিদের কি অবস্থা? আপু চলতেছে মোটামুটি। সৈকত কাজটা নিয়ে নেন তাড়াতাড়ি। হ্যাঁ আপু। আর আমি আজকে শুয়েছিলাম সারাদিন ধরে, শুয়ে শুয়েও আসলে কাজই করছি। বসে বসে আমি আমার কার্ডের ব্যবস্থা করে ফেলছি, আমার ইপিএল লাগোয়া থেকে পসিবল হচ্ছে না, আমি
দেখি ইউসিবি থেকে একটা কার্ড মেবি উঠাইতে পারবো, হোপফুলি একটা বুদ্ধি করা যাবে আশা করতেছি। ওই দিন যে বুদ্ধিটা বলছিলাম আর কি। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল নিয়ে কাজ। গত 2 ক্লাস ধরে কন্ট্যাক্ট লিস্ট অ্যাড করা, লিড জেনারেট করা, ফর্ম সেট আপ করা, এই কাজগুলো দেখছি। ইমেল মার্কেটিং এ আমরা যে কাজগুলো পাবো, ইমেল ক্যাম্পেইন করতে হবে, আর এর আগে হয়তো লিড আমাদেরকে কন্ট্যাক্ট লিস্টে আপ করে নিতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর বিভিন্ন ধরনের সাইন আপ ফর্মের কাজ দিতে পারে, সাইন আপ ফর্ম করতে হতে পারে, অথবা আরেকটা যেটা থাকে মাঝে মাঝে ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিতে বলে। এই কাজগুলো দেখবেন আপনারা পাবেন। আপনারা যখন ইমেল মার্কেটিং এর মেইলচিম্পের গিগ পাবলিশ করবেন তখন দেখবেন আপনারা কিছু বায়ার রিকোয়েস্ট চোখে পড়বে বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ ডিজাইন করার। তো আমাদের কোর্স মডিউলের আন্ডারে মেইলচিম্প আছে, আর মেইলচিম্পের আন্ডারে ল্যান্ডিং পেজ ডিজাইনের একটা পোরশন আছে। এভাবে জাস্ট আপনারা বেসিক আইডিয়া নিয়ে নিতে পারবেন যে কিভাবে ল্যান্ডিং পেজ করা যায়। আর এছাড়া ল্যান্ডিং পেজ ডিজাইনের অনেক ধরনের অনেক অন্যান্য প্ল্যাটফর্ম আছে যারা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় বা পারবেন। তো একটা বেসিক আইডিয়া নিয়ে নিলে বাকিগুলো দিয়ে আই হোপ আপনারা করে ফেলতে পারবেন। একটা স্ক্রিনশট নিয়ে নেই, কি বলেন? 22 জনের বেশি মনে হয় না হবেন আপনারা। আমি পুরো আন্ধারে বসে আছি। ওয়াল্লাহ, আজকে অয়ন কি এরকম দেখা যায় কেন? অয়ন কি মশারি পরে আছো? বাহ, ইমন আচ্ছা সেজে গুজে বসছে, ক্যামেরাটা অন না? সেজে গুজে না আপু, আজকে 2টা টানা ভাইবা দিছি তো টেবিল থেকে আর উঠতে পারিনি। আহারে। তারপরে বলবো জানেন, যে জীবন কাটাচ্ছেন এটা অনেক সুন্দর জীবন কাটাচ্ছেন। পরের জীবন আর অনেক দোয়া করি কষ্টদায়ক না হোক, ইনশাআল্লাহ ভালোই হোক। এর চেয়েও কষ্ট? হ্যাঁ, বুঝি নাই সৈকত। এর চেয়েও কষ্ট? এই কষ্ট কিছুই না। কষ্ট কষ্ট কাকে বলে তারপর আরো বুঝবেন সামনে। যাই হোক, আল্লাহ আপনাদের বিয়ে করে ফেলেন আপু, বিয়ে করে ফেলেন। হ্যাঁ, বিয়ে করে ফেলেন। বিয়ে আর ছেলে দেখেন। ছেলে কি আর আমি দেখা লাগতেছে? আপনার ভাই ব্রাদার আছে, সবাই আছে কানাডা, তো এখান থেকে একজন করে নেবেন। বাংলাদেশে কেন করবেন? চলে যাবেন কানাডা। জি আপু, আমাকে কেউ পছন্দ করে না, আমি তো দেখতে দেখতে সুন্দর নাই। দেখেন ছবিতে সবাই সুন্দর, ফিল্টার করে সবাই সুন্দর হয়ে যায়। এমনি আমি খুব ছোট্টখাট্ট মানুষ, আমার হাইটও বেশি না, গায়ের রঙও শ্যামলা, চেহারা তো তাদের বিয়ে হয় আর আপনার হাত পা আছে তাতে বিয়ে হবে না? এগুলা কথা বললেন, কস দেখাইলেন এগুলা, গায়ের রং সামলায় কেউ কি কস পছন্দ না দেখাইলেন? করলে কি করবো রে ভাই? হয় তো পছন্দের মানুষের কাছে এখনো পৌঁছাতে পারেন, এই জন্য করেনি। হতে পারে, আল্লাহ ভালো জানেন। যাই হোক, এই রেকর্ডিং আমি দিব তো ইউটিউবে আপ করব, থাক আর কথা না বলি। ঠিক আছে। আচ্ছা, ছেলে দেখবো? ছেলে দেখবো? হ্যাঁ লরেন্স ভাই দেখেন, আপনি তো আছেন এখানে বড় ভাই, আচ্ছা ঠিক আছে। বাকি তো সব ছোট ভাই। ডাক্তার 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 আছে? না, ডাক্তার বিয়ে করব না, ডাক্তার ভালো লাগে না। আচ্ছা, তো আমরা এই কিছু অপশন দিয়ে কাজ করা দেখেছি। আমরা আজকে এখানে ডিরেক্ট ক্যাম্পেইনে চলে যাব, ক্যাম্পেইন দিয়ে বাকি কাজগুলো দেখব। এখানে একটা আছে দেখেন, অটোমেশন। আপু আজকে কি লাইভ হবে না? রাত্রে 9:30টায় লাইভে গেলে আমাকে আইসিটি মাইট দিবে। রেকর্ড করতেছি। দিদা আমি ওই দিন তো দেখলাম একজন 11টার দিকে লাইভে গেল এখান থেকে। কি জানি না কে গেছে, আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো দেখেন এখানে ক্যাম্পেইন আছে, রেকর্ডিং হচ্ছে তো, সমস্যা নেই। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং আপ করে দিব ইউটিউবে। তো এখানে অটোমেশন যেটা আছে, অটোমেশনটা কি অ্যাকচুয়ালি? অটোমেশন
সামথিং লাইক ফেসবুকের আমরা যেরকম অটোমেটিক রেসপন্সেস রেডি করে রাখছি, যে কেউ আমার পেজে নক করলে তার কাছে ডিরেক্ট একটা টেক্সট চলে যাবে, কিছু এফএকিউ সেট করি এগুলো চলে যাবে, পেজ রিকমেন্ডেশন, বিভিন্ন ধরনের অটোমেশন সেট করা যায় ফেসবুকের পেজে দেখছি। ঠিক সেম ওয়েতে মেলচিম্পের থ্রুতে কিছু অটোমেটিক ইমেল আপনি রেডি করে রাখতে পারবেন। সেই ইমেল গুলো হচ্ছে আপনি যেই বেসিসে সেট করবেন সেই বেসিসে অটোমেটিক ওয়েতে মেলচিম্প ওই আইডি গুলোতে কিছু ইমেল পাঠিয়ে দিবে। এটাকে বলে হচ্ছে মেলচিম্প বা যে কোনো ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্মের অটোমেশন সেটআপ। দেখবেন গিগ গুলাতে দেখবেন যে লেখা আছে অটোমেটিক ইমেল সেটআপ এরকম করে, বা অটোমেশন সেটআপ এভাবে লেখা। এটার কাজটাই হচ্ছে এইটা। আপনি এখানে আপনার মেলচিম্পের অ্যাকাউন্ট বা আপনি যদি অন্য কোনো ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্ম ইউজ করেন সেখানেও এরকম অটোমেশন থাকবে, যেখান থেকে গিয়ে আপনি কিছু মেল সেট করে রাখতে পারবেন। সেগুলো হতে পারে ওয়েলকাম ইমেল, সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় ওয়েলকাম ইমেল, যে আপনাকে আপনার এই যে সাইন আপ ফর্ম গুলো রেডি করছেন সেগুলো দিয়ে, অথবা আপনি যে ফর্ম বিল্ডার দিয়ে একটা ফর্ম করছেন সেটা দিয়ে কেউ যখন ইমেল আইডি দিয়ে আপনার এখানে লিডটা আপনার কাছে চলে আসবে, তার কাছে অটোমেটিক ওয়েতে একটা ওয়েলকাম ইমেল চলে যাবে যে হাই দীপা, ওয়েলকাম টু আওয়ার সার্ভিসেস ব্লা ব্লা ব্লা। আমি আমার একটা ওয়েলকাম মেসেজ হিসেবে তাকে যা দিতে চাই, এটা তার ইমেলে, যে ইমেল দিয়ে সে লগ ইন বা সাবস্ক্রাইব করতেছে, ওখানে তার কাছে একটা সুন্দর ইমেল চলে যাবে, ওয়েলকাম একটা ইমেল। তারপরে আরো কি থাকে, কিছু স্ক্যাজুয়াল ইমেল করা যেতে পারে। ফর এক্সাম্পল ধরেন সামনে পুজো আসতেছে, এখন পুজোর জন্য আপনার লিস্টে আপনার আছে ধরেন 2000 জন আছে, এর মধ্যে আপনি ফাইন্ড আউট করলেন হয়তোবা নাম দেখে বা যে কোনো ভাবে, অথবা আপনি একটা লিস্ট করে রাখছিলেন হয়তোবা রিজন গুলাকে সেগমেন্ট করে, দেখলেন যে আপনার ওই 2000 এর মধ্যে 200 জন আছে যারা হয়তোবা হিন্দু রিলিজিয়নে আছে। তো তাদের কাছে পুজো উপলক্ষে আপনি একটা কোনো অফারের মেল পাঠিয়ে দিতে চাচ্ছেন, তো এটা আপনি করতে পারেন কি, এই অটোমেশন সেট করে দিয়ে রাখতে পারেন ডেট টাইম ওয়াইজ, যে পুজোর আগে আগে তাদের কাছে একটা ইমেল চলে যাবে যে আপনাদের তো পুজো আসছে, তো আপনাদের জন্য আমি পুজো উপলক্ষে হয়তো 10% একটা ছাড় দিয়ে আমার প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছি, বা এরকম। বা জাস্ট হতে পারে একটা উইশ করা, যে দুর্গাপূজায় তো রাইট, আমি যদি ভুল না বলি, তো দুর্গাপূজার একটা হ্যাঁ দুর্গাপূজার একটা গ্রিটিংস দিয়ে দিলেন। তারপরে এই এছাড়াও যে কোনো অফার টেমপ্লেট টাইপ হতে পারে, যে বিভিন্ন অকেশনের বেস হতে পারে, বিভিন্ন টাইমের উপর বেস করে হতে পারে, যে কোনো ধরনের আপনি আসলে অটোমেশন যেভাবে সেট করে রাখতে চান ইমেলের থ্রুতে রাখতে পারবেন, অটোমেটিক ওই সময়টাতে তার কাছে ওই ইমেলটা চলে যাবে। তো এখানে যেটা বললাম সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়েলকাম ইমেলটা অটোমেশন দিয়ে সেট করা থাকে। আর বাকি সেগমেন্ট গুলো আসলে কাজ করতে করতে আপনি যখন একটা বিজনেসের সাথে ইমেল মার্কেটিং যারা করে, ইমেল মার্কেটিং কোনো মানে 1 মাস 2 মাসের বেসিসে ক্যাম্পেইন হয় না। ইমেল মার্কেটিং ক্যাম্পেইন গুলা বা ইমেল মার্কেটিং এর কাজগুলা একটা এস্টাবলিশড বিজনেসের জন্য কন্টিনিউয়াস প্রসেস, সব সময় এটা হতেই থাকে। তো হয়তো এই যে আমরা ফাইবারের থ্রুতে বা লোকাল মার্কেটের থ্রুতে কিছু সিঙ্গেল কাজ পাই, বাট আপনি যদি একটা বায়ারের যেটা আপওয়ার্কে দেখবেন বা অন্য প্ল্যাটফর্ম গুলাতে দেখবেন, যে যাদের সাথে আপনি হচ্ছে পার্মানেন্ট বেসিসে হয়তো বা একটা স্যাটিসফ্যাকশন দিয়ে দিচ্ছেন কাস্টমারকে, আপনার উপর সে স্যাটিসফাইড, আপনাকে রিলাই করতে পারতেছে যে আপনি ভালো কাজ করেন, হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ইমেল মার্কেটিং এর কাজ জানেন কিনা, আপনি তার অ্যাকাউন্টটা করে কয়েকটা মানে আমার সাথে যেটা হয়েছে যে আমাকে বলছে যে পার্মানেন্টলি করার জন্য, তো আমি আগে বলছি যে আমি আগে আপনার অ্যাকাউন্ট সেট আপ করে কিছু কাজ করে দিই, কয়েকটা ইমেল ক্যাম্পেইন করে দিই, সেটা আপনি দেখেন, সেটার উপর বেস করে ভালো লাগলে আফটার দ্যাট হচ্ছে আপনি এটাকে একদম ফুল টাইম একটা প্রজেক্ট বেসড আমাকে রিক্রুট করে নিতে পারেন। তো পরবর্তীতে আমি অন্য ভেজালে পড়ে আর আমি আসলে ওনার সাথে ভাবে যেতে পারিনি, তো এরকম হয়। তো সিঙ্গেল ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেস বা লোকাল থেকে আপনার এরকম কিছু একটা দুইটা ক্যাম্পেইন ইমেলের, অথবা জাস্ট ফর্ম সেটআপ, অথবা অনেকে কিন্তু এই মেলচিম্পের অ্যাকাউন্ট সেটআপ করাটা, অ্যাকাউন্ট সেটআপ করে যে লিড গুলো আপনারা যে আপলোড করলেন ইম্পোর্ট করলেন এই কাজগুলো জানে না। তো এই প্ল্যাটফর্মটাই তাদের কাছে নতুন, তারা শুধু নামই জানে যে ইমেল মার্কেটিং করা যায় এই প্ল্যাটফর্ম গুলা দিয়ে।
তো আপনি শুধু হয়তো বা সে আপনাকে দিয়ে এই পুরো সেটআপটাও করে নিতে পারে। তো এই ধরনের কাজগুলো থাকে হচ্ছে আমরা মার্কেট প্লেস থেকে পাবো। আর আপনি একবার ভালোভাবে ক্যাম্পেইনটা যদি সুন্দর করে করতে পারেন, যদি লাকি না হন হয়তো বা তখন পার্মানেন্ট বেসিসে তার ক্যাম্পেইনের কাজগুলো, ইমেল মার্কেটিং এর কাজগুলো আপনাকে দিয়েই করালো। তখন আপনার ডিফারেন্ট তখন পেইড ভার্সনও নিতে হবে এন্ড ডিফারেন্ট সেগমেন্ট করে আসলে ডিফারেন্ট মেল। আমরা তো দেখছি যে আমাদের এক একটা ইনবক্সের মেইলে কত ধরনের প্রমোশনাল ইমেল আসতেই থাকে এই যে এত 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 এই যে নতুন এগুলি আসছে, এগুলো কিন্তু হচ্ছে ওরা এক একটা মেল হচ্ছে কন্টেন্ট রেডি করে দেন হচ্ছে লিস্ট ধরে পাঠায় দেয়, সবার কাছে আসতে থাকে। কিছু আছে যে হচ্ছে গিয়ে অটোমেটিক, যেমন আমরা যখন এই যে অটোমেটিক মেসেজের বা ইমেলের একটা গুড এক্সাম্পল হচ্ছে আমরা যখন করি কোথাও লগ ইন করি আমাদের কাছে একটা ভেরিফিকেশন মেল চলে আসে, এটাও কিন্তু ওয়ান সর্ট অফ অটোমেটেড ইমেল। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি কেউ তার এখানে লগ ইন করলে তার কাছে লগ ইন ভেরিফিকেশনের একটা কোড যাবে আর কোড দিবে আর বাকি দিয়ে তার কাছে চলে যাবে। তো অনেক ধরনের অটোমেশন ইমেল হতে পারে। এখন অটোমেটিক ইমেল রেডি করা আর একটা ইমেল ক্যাম্পেইনের ইমেল রেডি করা দুইটা সেম জিনিসই। ইমেলটা রেডি করতে হয় একই ভাবে। আর আমরা যেহেতু ফ্রি ভার্সনে আছি, আমাদের ফ্রি ভার্সনে কিছু ফ্রি টেমপ্লেট থাকে, কিছু ফ্রি ফিচার থাকে যেগুলো দিয়ে আমাদের এখন কাজ করতে হবে। বাট আমরা যখন পেইড ভার্সনে যাব তখন আমরা অনেক ধরনের ফিচার মানে টেমপ্লেট অ্যাড করতে পারবো, ফিচার অ্যাড করতে পারবো, অনেক কিছু আমরা ইউজ করতে পারবো। যেমন ফ্রি ভার্সনে আমরা মেল সিম্পের এই বান্দরের চেহারাটাও সরাইতে পারি না, আমাদের নিজস্ব লোগো দিয়ে পারি না করতে। বাট যখন পেইড ভার্সনে যাব তখন সেগুলো করতে পারবো। সো আমরা লং টার্মে যখন কাজ যদি পেয়ে যাই তখন কিন্তু আমরা পেইড ভার্সন দিয়ে বাইরের জন্য কাজ করব। আদারওয়াইজ আমরা প্রাইমারি বেসিসে আমাদের মেলচিম্পের কাজ ফ্রি ভার্সন দিয়ে যে বায়ার নিব তার জন্য হয়ে ওইভাবে 2-3টা ইমেল সেট করব, ফর্ম বিল্ড আপ করব, লিড কালেক্ট করে দিব, এই কাজগুলোই আমাদের থাকে সচরাচর। আর এগুলোই দেখবেন ফাইবারের গিগগুলোর মধ্যে এগুলোই আছে। সো এই অটোমেশন আর হচ্ছে ইমেল ক্যাম্পেইন সেম থিং। আমি আলাদা করে দুইটাতে যাচ্ছি না, যেহেতু লং টার্ম ক্লাস নিলে আসলে আরো ডিটেইলে একটা একটা করে দেখানো যায়। তো বাট দুইটা যেহেতু সেম টাইপে আমি ক্যাম্পেইন দিয়ে দেখাই দিব ইমেল রেডি করা, ওটা দিয়ে আপনারা অটোমেশনটাও সেট করতে পারবেন। বাট যতটুকু বলার দরকার আমি সেগুলো বলে দেব। আচ্ছা, এগুলো তো আগের জিনিসগুলোই। তো আমি ক্যাম্পেইনে চলে যাই। আচ্ছা, ক্যাম্পেইনে যাওয়ার আগে আমি অটোমেশনের একটা ছোট্ট প্রিভিউ দিয়ে আসি। অটোমেশনে যখন সিলেক্ট করব, এখানে দেখেন কিছু কিছু জিনিস আছে যে রিটার্গেটিং অ্যাডস, ট্রানজ্যাকশনাল ইমেল। এত ডিটেইলে যায় না কারণ এগুলো কিছু অ্যাডভান্স লেভেলের, কিছু আছে যেগুলো হয়তো এখন ফ্রি ভার্সনে কাজও করবে না। বাট নরমালি অটোমেশনে যখন আমরা যাই যে উপরে ক্রিয়েট দিলে আমার একটা অটোমেটিক ইমেল রেডি করার জন্য অপশন চলে আসবে। আমি নিচে একটু ঘুরে আসি যে আমি কি ধরনের অটোমেটিক মেসেজ রেডি করতে চাই। এখানে আমাকে দেখেন কিছু কয়েকটা টেমপ্লেট দেখাচ্ছে। এখানে কি ওয়েলকাম নিউ কন্টাক্ট, রিচ ইওর টার্গেটেড কন্টাক্ট, রিকভার অ্যাবান্ডন্ড কার্ডস। এটা হচ্ছে ই কমার্সের সাথে, এই যে আমরা দেখছি এখানে শপিফাই বা আলাদা কিছু ই কমার্স সাইটের সাথে ইন্টিগ্রেট করা যায়, বললাম না এগুলো কিছু হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের কাজ। এটাও ই কমার্স বেস, শেয়ার ইওর ব্লগ পোস্ট, এগুলো জাস্ট এই যে সে হ্যাপি বার্থডে, একটু আগে যে বললাম যে বিভিন্ন অকেশন, এই যে দেখেন এটা একটা অকেশন হতে পারে যে আপনার লিডের মধ্যে আপনি জানেন কার কার বার্থডে কবে, তো সেভাবে আপনি সেট করে রাখতে পারেন যার বার্থডে যেদিন তার কাছে ঠিকই একটা বার্থডে হ্যাপি বার্থডে ইমেল চলে যাবে। তো এই ধরনের বিভিন্ন কিছু আমরা অটোমেটিক ইমেল রেডি করতে পারি। তো আমি ওয়েলকাম নিউ কন্টাক্ট এটা দিয়ে যাই, যে আমি একজনকে যে আমাকে সাবস্ক্রাইব করবে, হতে পারে আমি ম্যানুয়ালি তাকে সাবস্ক্রাইবের আন্ডারে আনছি, হতে পারে সে আমার কোনো ধরনের এমবেডেড ফর্ম অর পপ আপ ফর্ম, অথবা হচ্ছে কি আমার নরমাল যে ফর্ম বিল্ডার দিয়ে করছে সেই ফরম্যাট থ্রুতে আসছে, অথবা হতে পারে আমি তার একটা বাল্ক অ্যামাউন্টের লিস্ট আপলোড করছিলাম সেখানে। তো যারাই হচ্ছে আমার শুরুতে ফার্স্ট টাইম সাবস্ক্রাইব হবে আমার এই ইমেল সিম্পে, যার আইডিটা আমার কন্টাক্ট লিস্টে ফার্স্ট টাইম আসবে, তার কাছে একটা সিঙ্গেল ওয়েলকাম ইমেল চলে যেতে পারে। সো এইভাবে আমি একটা ইমেল রেডি করতে পারি এখান থেকে ক্লিক করে। হ্যাঁ,
তো আমি এখান থেকে যাচ্ছি না, আমি বললাম যে ইমেল ক্যাম্পেইনের ইমেল আর অটোমেটিক ইমেল দুইটা মোরলেস সেমই, একই ফরম্যাটে রেডি করতে আছে। আমি ইমেল ক্যাম্পেইন দিয়ে যাচ্ছি, ওখানেও আমরা এই অপশনগুলো পাবো। আবার এখানে দেখেন ইমেল টেমপ্লেট লেখা, এখানে আপনাকে কিছু আপনার যদি প্রিভিয়াসলি কিছু ইমেল টেমপ্লেট রেডি করা থাকে সেই লিস্টগুলো আপনাকে দেখাবে। সো এখানে দেখেন এই যে ভিউ টাইপ, আমি একটা ইমেল ক্যাম্পেইন করার জন্য কি কি টাইপ কাজ করতে পারবো। দেখেন ইমেলস আছে, এখানে বিভিন্ন ধরনের ইমেলস নিতে পারবো। ওই যে অটোমেশন এইখানে যেটা পাইছি এটাও সেম জিনিস, এখান থেকে আমি ল্যান্ডিং পেজ করতে পারবো। তারপর অ্যাড, এটা আসলে ফেসবুকের সাথে কানেক্টেড করে মেল সিম্পের কিছু অ্যাডের কাহিনী আছে। তারপর পোস্ট কার্ড, সোশ্যাল পোস্ট, সার্ভেস। সো এই ধরনের আমি হচ্ছে এই টাইপের টেমপ্লেট নিয়ে ইমেল, এগুলো সবই আসলে ইমেলই, তো বিভিন্ন টাইপ টেমপ্লেট বা ইমেলের টাইপ নিয়ে আমি কাজ করতে পারবো। তো আমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন দিব অটোমেশন থেকে। আচ্ছা আমি এখান থেকে অটোমেশনে যাই। আমি কি আসি লাইনে? আমাকে শোনা যাচ্ছে? জি আপু শুনতেছি। শুনতেছি আপু। আচ্ছা, না আমার আবার ইলেকট্রিসিটি আসছে, সো অটোমেটিক মনে হয় আমার হটস্পট থেকে আমার বাসার কানেকশনে চলে যাই আমি। আসি আমি? জি আছেন। আচ্ছা ঠিক আছে। সো অটোমেশনে গেলাম, এখানে ক্রিয়েট অ্যান অটোমেশন। আমি এখান থেকে যদি যাইতাম তাহলে আমার উপরে কিন্তু এরকম ক্রিয়েট অটোমেশন লেখা ছিল, একটা ক্রিয়েট লেখা ছিল। যেখান থেকেই যাই ক্রিয়েট লিখলে দেখেন কি কয়েকটা অপশন আসে, আমি ওগুলাতে যাব না, এগুলা করব না। ক্রিয়েট অ্যান অটোমেশন ইমেল, এখন আমি কি কি টাইপ ইমেল করতে পারি। ফার্স্টে আমাকে ফিচার দেখাচ্ছে, ইমেল সাবস্ক্রাইবার when they are tagged, ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার। এই যে এই ইমেলটার কথা বলছিলাম, যে যখন ফার্স্ট টাইম কেউ আমাকে আমার এখানে সাবস্ক্রাইবার লিস্টে চলে আসবে, তার কাছে একটা সুন্দর গ্রিটিংস ওয়েলকাম ইমেল চলে যাবে। তো এইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখানে আরো বিভিন্ন টাইপের ইমেল নিয়ে লেখা আছে, দেখবেন উপরে টাইটেলটা দেওয়া আছে যে কি ইমেলটা কিসের জন্য। কিছু আছে খুব অ্যাডভান্স লেভেলের, যেগুলো আমাদের হচ্ছে গিয়ে অন্য ধরনের ইন্টিগ্রেশনের থ্রুতে করতে হয়। আমরা যেগুলা করব, যেহেতু এটা বেসিক কোর্স, বেসিকে যতটুকু আছে বেসিকের মধ্যেই থাকবো। ই কমার্সটা ওই যতগুলো ই কমার্স সাইট আছে ওদের সাথে ইন্টিগ্রেট করে ওদের ওই ই কমার্স সাইটের থ্রুতে আসলে ইমেল গুলা করা হয়। এখানে আরো অনেক এপিআই আছে, ডেটাবেস, এগুলোতে আমরা যাব না। আমরা এখন হচ্ছে ফিচারতে যেটা দেখাচ্ছে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, আমরা এরকম একটা ইমেল ফার্স্টে রেডি করি যে আমাদের এখানে ফার্স্টে কেউ সাবস্ক্রাইবার লিস্টে আসলেই তার কাছে একটা সুন্দর ওয়েলকাম ইমেল চলে যাবে। মামুন আজকে চুপচাপ কেন? এমনি দেখতেছি শুনতেছি এই আর কি। আচ্ছা, সো আমাকে ক্যাম্পেইনের নেম বলতেছে, এটা ক্যাম্পেইন হিসেবেই ধরতেছে, কারণ আমার এই অটোমেটিকটা আমি যখন একবার সেট করে দিব, যতদিন না আমি ওটাকে পজ করব, একদম ডিঅ্যাক্টিভেটও করতে পারবো অথবা আমি পজ করে রেখে দিতে পারবো। তো যেহেতু এটা অটোমেশন, এটা কিন্তু চলতেই থাকবে। অ্যাজ লাইক ফেসবুকের টেক্সট যেরকম কেউ নক করলে রিপ্লাইতে অটোমেটিক রিপ্লাই চলেই যায়, ঠিক সেরকম এখানেও এটা অটোমেশন যেহেতু, সো এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতেই থাকবে ততক্ষণ না আমি এটাকে ম্যানুয়ালি পজ করে দিব বা ডিঅ্যাক্টিভেট করে দিব। সো ক্যাম্পেইনের নেম বলতে সিঙ্গেল ওয়েলকাম ইমেল, ফাইন, আমার এই নামটা ঠিক আছে। এখানে নামটা দেখেন দেখাচ্ছে কোনটা আমার যেটা হচ্ছে কি আমি এই অ্যাকাউন্টটা যে নামটা দিয়ে খুলেছি, বাট এখানে আরেকটা দেখেন সিলেক্ট অ্যান অডিয়েন্স। আমরা যখন পেইড ভার্সনে যাব তখন আমার অডিয়েন্স লিস্ট কিন্তু এখন আছে একটাই, এই যে শারমিন রিপা দিয়ে অ্যাকাউন্টটা খুলছি এটার আন্ডারে 2000 লিস্টের একটা অডিয়েন্স লিস্ট আমাকে অ্যালাউ করতেছে মেলচিন, দ্যাটস ওয়াই আমাকে এখানে একটা দেখাচ্ছে। আমি যখন পেইড ভার্সনে যাব তখন আমি মাল্টিপল অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করব। মেলচিম্পে অ্যাকচুয়ালি এইটাই করা হয়, পেইড ভার্সন থেকে
আপনার এই যে আলাদা সেগমেন্টও করার দরকার পড়ে না, ওরা হচ্ছে ইমেল অডিয়েন্স লিস্টই ক্রিয়েট করে এক একটা সেগমেন্ট ওয়াইজ একদম সুন্দর করে, যে এইটা হচ্ছে মেইলের, এটা ফিমেলের, অথবা এটা হচ্ছে স্টুডেন্টদের, এটা হচ্ছে এমপ্লয়ীদের, এটা যার যে বিজনেস সে তার বিজনেস ওয়াইজ যেরকম সেগমেন্ট করে ইমেল মার্কেটিং করতে যাচ্ছে সেরকম। যেমন ওই দিন বলছিলাম আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, যেভাবে যে সেগমেন্ট করে রাখে, তো এক একটা সেগমেন্ট ওয়াইজই কিন্তু এক একটা অডিয়েন্স লিস্ট করে রাখে, কারণ পেইড ভার্সনে অডিয়েন্স লিস্ট বিশাল থাকে। মেবি একদম শুরুর যে প্রাইসিংটা আছে সেখানে মনে হয় প্রায় 50,000 অডিয়েন্স লিস্ট করা যায়, এরকম কিছু একটা, আমি প্রাইসিংটা দেখতে হবে, খেয়াল নাই। তো ওইখানে মাল্টিপল অডিয়েন্স লিস্ট থাকে। তো আপনি যখন একটা অটোমেশন রেডি করবেন, ফার্স্টে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখন যে আমার একটাই অডিয়েন্স লিস্ট, এখানে আমার 10 জন থাকুক, 20 জন থাকুক, আর 2000ই থাকুক, লিস্ট কিন্তু একটাই। আমার এই লিস্টের মধ্যে কিন্তু যারা অটোমেটিক সাবস্ক্রাইব করতে থাকবে তাদের কাছেই চলে যাবে। হ্যাঁ, এখানে ইন্ডিভিজুয়াল ভাগ করে আমি দিতে পারবো না, কারণ এটা টেক্সটটাই হচ্ছে কি ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, মানে যারা নতুন করে সাবস্ক্রাইব করবে, যেই ওয়েতে আমার লিস্টের মধ্যে 2000 লিস্টের মধ্যে আসবে তাদের কাছে একটা করে ইমেল চলে যাবে। তো আমি বিগেন দিলাম, আমার লিস্ট যেহেতু একটাই ফ্রি ভার্সনে, তো আমার কিছু করার নাই, পুরো ওই লিস্ট ধরেই সবার কাছে ওয়েলকাম ইমেল যাবে। তো আমি বিগেন দিব। আমার নেট স্লো। আচ্ছা, ওয়েদার ইমেল মার্কেটিংটা এত ভেজাল কেন? মানে কেমন যেন মার্কেটিং অনেকে লাইক করে না, আমি নিজেও খুব একটা পছন্দ করি না। আমার তো 3 দিন ক্লাস করে মনে হচ্ছে যে আমার কেউ যদি $100 দেয় আমি করবো না, এত প্যারা রাখছে। মানুষ লাইফে টাকা কামায় শান্তির জন্য, ইমেল মার্কেটিং এটা আমি ইমেল মার্কেটিং করলে আমি টাকা পাবো কিন্তু শান্তি পাবো না। দেখেন, এখন যে যেটাতে কাজ করে কমফোর্টেবল, ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো সেগমেন্ট, হ্যাঁ, এক একটা প্ল্যাটফর্ম নিয়ে থাকে। এতদিন যতটা টপিক পড়াইছেন প্রত্যেকটা টপিক হচ্ছে এনজয়েবল, খুবই ইন্টারেস্টিং ছিল। এবার ইমেল মার্কেটিংটা আমি কোনোভাবে ইন্টারেস্টিং বলবো না। বরাবর অনেকের কাছে এটা লাগে, আমি দেখছি পাংশা টাইপের না তিতা, কিন্তু পাংশা তিতা মিটা কিছুই। যারা অ্যাফিলিয়েট আর সিপিএ মার্কেটিং করে তাদের ইমেল মার্কেটিং ছাড়া যে কোনো গতি নেই। হ্যাঁ, এটা বলা যায়। হ্যাঁ, যতটুকু বুঝতেছি এটা, হ্যাঁ যতটুকু বুঝতেছি প্রফেশনাল লাইফের জন্য ইমেল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিঃসন্দেহে বলা যায়। আসলে আমরা ফ্রি ইউজ করতেছি তো সেই জন্য না, ফ্রির জন্য ব্যাপারটা না। এখন যদি তানিমের কথা চিন্তা করি, তানিম যে স্টার্টআপ একটা করবে, তানিমের কিন্তু ইমেল মার্কেটিংটা খুব জরুরি। তানিমের বিজনেস ওয়াইজ, স্টার্টআপের সার্ভিস ওয়াইজ কিছু লিড লাগবে, ওই লিড ওয়াইজ তাদেরকে ইমেলের থ্রুতেও কিন্তু ইনফর্ম করতে হবে যে তানিম একটা বিজনেস নিয়ে আসছে। তো একদম প্রফেশনালি বিজনেস রান করতে গেলে ইমেল মার্কেটিংটা অনেক জরুরি, এটা লাগে। কারণ হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর মাঝখানে ইমেল মার্কেটিং দিয়ে ফ্রিল্যান্সিং করতে একটু বোরিং লাগে, বাট আপনি ওই যে বললাম না, যদি আপনি কোনো কোম্পানির পার্মানেন্ট বেসিসের কাজ শুরু করেন, সেখানে আপনার ইমেল মার্কেটিং এর কাজটা আপনার ম্যান্ডেটরি। প্লাস হচ্ছে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েটে তো ইমেল মার্কেটিং ছাড়া চোখে অন্ধ। এই যে অ্যাফিলিয়েট বলছিলাম না, অ্যাফিলিয়েট করতে গেলে যে বিভিন্ন ইনভেস্টমেন্ট করতে হয়, এইটাও একটা ইনভেস্টমেন্টের পার্ট। একটা মেলচিম্পের ফ্রি ভার্সন না, মেলচিম্পের হচ্ছে গিয়ে পেইড ভার্সন নিতে হয়। কারণ হচ্ছে অ্যাফিলিয়েট করতে গেলে একটা যে ই-কমার্স সাইটের সাথে বা যে প্ল্যাটফর্মের সাথে, ধরেন অ্যামাজনের সাথে করতে গেল, অ্যামাজনে প্রতিদিন কত হাজার হাজার আপনার প্রোডাক্টটা ভিউ করবে, তো প্রত্যেক দিন আপনার কত জনের লিড আপনার ইমেলের মধ্যে আসবে, এবং তাদেরকে এরকম সিঙ্গেল ওয়েলকাম ইমেল দেওয়া। তারপরে যে প্রোডাক্টের অফার না দিলে মানুষ কি কিনবে, শুরুতে অফারই দিতে হবে, বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি করতে হবে, সেগুলো ইনফর্ম করতে হয় ইমেল দিয়ে। সো ইমেল মার্কেটিং ছাড়া অ্যাফিলিয়েটের মানে বললাম না একটা পোরশন,
এটা ছাড়া চোখ অন্ধ দেখতে হবে, তো এগুলার জন্য লাগে আসলে। আপু কোরা যেটা মার্কেটিং আছে এটা শিখাবেন নাকি? কোরা মার্কেটিং এর কাজ তো আমি ওই যে ইউটিউবের প্রমোশনের মধ্যে অনেকখানি দেখাই দিছি, বাট হ্যাঁ কোরার যে অ্যাকাউন্ট করে কোরার মধ্যে কি কি কাজ করবেন, কোরা মার্কেটিং আসলে আলাদা কোনো আহামরি কাজে নেই যে কোরা মার্কেটিং একদম আলাদা আর করে এভাবে করতে হয়। আপু যা বুঝলাম কোরা মার্কেটিং মানে কি ব্যাপারটা হচ্ছে যে আলাদা ভাবে মার্কেটিং করার কোনো প্রয়োজন নাই কোরাতে। যা দেখলাম এখানে হচ্ছে যারাই এই সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে তারাই মার্কেট পায়, অন্যরা হাজার মার্কেটিং করলেও মার্কেট পায় না। আর যাদের অ্যাকাউন্ট অর্থাৎ যারা নিয়মিত হচ্ছে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, বিভিন্ন প্রশ্ন করে, নিয়মিত পোস্ট দেয়, তাদেরকে এমনি এমনি তাদের মার্কেটিং এমনি এমনি হয়। আলাদাভাবে প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে স্পেসিফিক কিছু কাজের জন্য ব্যবহার। কোয়ারা প্ল্যাটফর্মটাই হচ্ছে কোশ্চেন এন্ড অ্যানসার এর জন্য। কোশ্চেন থ্রো করবেন, ওটার এগেইনস্টে অ্যানসার আসবে, মানে পোল ক্রিয়েট, এবং আপনি অ্যানসার দিবেন, অন্যদের সাথে অ্যাক্টিভ থাকবেন। আর ইন দ্য মিনটাইম মার্কেটিং এর জায়গাটা তাহলে কি আসতেছে, কোয়ারাকে ইউজ করে আপনি যেমন একটা কোশ্চেন থ্রো করেন, সেখানে তো অনেক অনেক অ্যানসার চলে আসে। এই যে যারা আসতেছে ওরা হচ্ছে আপনার এই ইয়েটা দেখলো, আপনার বিজনেসটা সম্পর্কে জানলো, এটাই হচ্ছে কোয়ারার থ্রুতে মার্কেটিং। আর কোয়ারাটা পুরাটাই হচ্ছে কোশ্চেন অ্যানসার, বিভিন্ন লেখালেখি, যারা কন্টেন্ট একটার সাথে একটা রিলেটেড থাকে, কিন্তু কিছু কিছু পোর্শন আছে ওটা যেমন ইমেল মার্কেটিং বললাম, অ্যাফিলিয়েটের সাথে খুব বেশি রিলেটেড। অ্যাফিলিয়েট করতে গেলে ইমেল মার্কেটিং ছাড়া হবে না। আবার দেখেন যদি সোশ্যাল মিডিয়াতে থাকেন তখন আবার আপনার মার্কেটিং এর স্ট্র্যাটেজি একরকম থাকে। আবার যদি শুধু কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করেন, যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু কিভাবে পেজের লাইক বাড়বে, রিচ বাড়বে, হ্যান ত্যান বগিচুকি এগুলোর প্যারাতে জানা। তারা করে কি সারাদিন চিন্তা করে কত ক্রিয়েটিভ ওয়েতে একটা কন্টেন্ট লিখবে, বা একটা ডিজাইন ক্রিয়েট করবে, বা একটা ভিডিওর আইডিয়া দিবে, বা একটা ব্লগ লিখে দিবে, এই ধরনের কাজ তারা ওগুলোর মধ্যে পড়ে থাকে। সো একটা আরেকটার সাথে মানে ডিজিটাল মার্কেটিংটা তো পুরো একটা বিশাল একটা জায়গা। এখানে এক একটা পোর্শন এক একটা, আমরা যেরকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড এরকম না, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কিন্তু ইন্টারনাল সেগমেন্টেশন অনেকগুলো পার্ট। তো সবগুলা নিয়ে কিন্তু সবাই কাজ করে না। আপনি ফাইবারে গেলে খেয়াল করবেন যে ডিজিটাল মার্কেটার হিসেবে প্রোফাইল ক্রিয়েট করা, বাট দেখবেন যে কোনো একটা বা দুইটা গিগ দিয়ে তাদের সব কাজ করা। যেমন এই যে আপুর এটা আমি আজকে একটু দেখতেছিলাম কোনো কারণবশত, এই আপুটা আমাদের সাথে আমাদের ব্যাচে, এবং ট্রাস্ট মি এই আপুর প্রোফাইলে আমি একটু যাই, প্রোফাইলটা দেখে আপু অনলাইন আছে, একটা হাই দিব নাকি, কপি আপু আমার ব্যাচে তো আমি ফার্স্ট কাজ পাইছি, পরে আমার পরে হচ্ছে অন্যরা কাজ করছে। আপুর দেখেন লিগ গুলো মোটামুটি অ্যাভারেজ, খুব আহামরি কিছু না, কিন্তু আপু ফেসবুকে জাস্ট একটা কাজ করছে, সিঙ্গেল একটা কাজ, কোনো একটা কাজ, এবং বাকি 35টা রিভিউর মধ্যে 34টা হচ্ছে ওনার ইউটিউবের কাজ করা। সো উনি পুরোটা ডাইভার্ট হয়ে গেছে, এবং উনি লেভেল 1 মাত্র মনে হয় 2 মাসে পাইছে। বললাম না আমাদের ফেব্রুয়ারিতে আমি কাজ পাইছি ফাইবারে ফার্স্ট, উনি হয়তো এপ্রিলে মেবি পাইছে, যতটুকু মনে আছে, ভুলও হতে পারে আমার মাসটা, এপ্রিলে বা মেতে, এপ্রিলের শেষের দিকে অথবা মেতে। হ্যাঁ, তো এপ্রিল থেকে এখন কোন মাস হইতেছে, ধরেন যদি এপ্রিলই ধরি, মে, জুন, জুলাই, আগস্ট, এখন সেপ্টেম্বর চলতেছে, 4 মাস। উনি লেভেল 1 আরো অনেকদিন আগে হয়েছে, মাস দেড়েক দুয়েক আগে হয়েছে। তো উনি মাত্র 2 মাসে, কারণ লেভেল 1 হতে কি $400 লাগে, একদম 5 স্টার রিভিউ লাগে, আর হচ্ছে কি কোনো ওয়ার্নিং খেতে পারবেন না, রেসপন্স আওয়ার 1 আওয়ার থাকতে হবে, বাকি পার্সেন্টেজ সব 100% থাকতে হবে, আর কি 10টা কাজ করতে হবে। 10টা কাজে যদি আপনি $400 করে ফেলেন, ইউ উইল বি আ লেভেল 1 সেলার। সো আপু হচ্ছে হয়তো বা 15-16টা কাজের মধ্যে হয়তো $400 এনে লেভেল 1 পেয়ে গেছে। বাকিগুলো ওনার ভালো ছিল, 1-2টা রিভিউ ওনার খারাপ আছে যদিও, বাট এখন এতগুলো কাজ করছে বাকিগুলো 5 পেয়ে আবার এটা কমে আসছিল, আবার হয়ে গেছে।
তো আপনি সব বাইরের কাছে যে একদম 5 স্টার রিভিউ রেটিং পাবেন সেটা না, এক দুইটা খারাপ পেতেই পারেন। তা আপুর আবার রিকভার হয়ে গেছে, এখন 25টা কাজ করতেছে লেভেল 1, খুব শীঘ্রই শুনলাম আপু লেভেল 2 পেয়ে যাবে। তো দেখেন 4 মাসের জার্নিতে আপু লেভেল 2 তে চলে যাবে। এবং আপু কাজ করে শুধু এই যে, এবং আপুর কাজের ইয়েগুলো স্যাম্পল গুলো এগুলো তো আমাদের কাছে আসে, কারণ হেল্প করতে হয় কাজের বেসিসে। আমরা উনি যেহেতু আমার ব্যাচমেট, তো উনি অনেক লিঙ্ক টিঙ্ক দেয়, সেগুলো আমি আবার অনেকের সাথে শেয়ার করি, উনি যে ইউটিউবের কাজগুলো করে। তো উনি ওনার মেইন কাজ কি জানেন, উনি একটা চ্যানেল ক্রিয়েট করে, চ্যানেলটা পুরোপুরি অপটিমাইজ করে, মানে যে ভিডিও ট্যাগ চ্যানেল ট্যাগ গুলো, আর হচ্ছে যাদের একটু বড় কাজ পায় তাদের হচ্ছে যে অর্গানিক প্রমোশন গুলো করে। কাজ কিন্তু খুবই সিম্পল, বাট ওনার এখন মান্থলি ইনকাম প্রতি মাসে ওনার মানে $500-600 ইনকাম হচ্ছে লেভেল 1 পাওয়ার পর থেকে। হ্যাঁ, কারণ ওনার দেখেন গিগের প্রাইসিংটা দেখেন, ওনার প্রিমিয়ামের প্রাইস হচ্ছে $30 মাত্র, বাট উনি কি $30 কাজ করতেছেন না। ওনার ফার্স্ট কাজটা জানেন কত ডলারের ছিল? উনি ফার্স্ট যে কাজটা পাইছে, যে কাজটা দিয়ে উনি ফাইবারের বিসমিল্লাহ করছে, ওটা ছিল $100, এবং ওটা ছিল একটা কাস্টম অফার। ওনাকে একজন বায়ার নক করছে ইনবক্সে, উনি ওনার সাথে 2 দিন 3 দিন ধরে কথা বলতে 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 ফাইনালি রাজি করাছে। এবং কাজটা অনেক টাফ ছিল, আপুর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ আপু একেবারেই নিউবি, ডিজিটাল মার্কেটিং এর এত কিছু বুঝে না, ইভেন আপু ইউটিউবের এত কিছু তখন বুঝে না যে উনি একটা কাজ ওভাবে করবে। তো আমরা পুরো টিম ওয়ার্ক করে আপুর সাথে অনেক হেল্প করে, আপু আমাদের অনেকের হেল্প নিচ্ছে। আপু নিজে ইউটিউবের ভিডিওর এডিটিং 4K কোয়ালিটির ভিডিওর একটা কাজ ছিল, 4K কোয়ালিটির ভিডিও এডিটিং তো আপু জানে না, বাট হয়তো কারো হেল্প নিয়ে হচ্ছে সেটা রেডি করে চ্যানেলটা করে দিচ্ছে। ওই যে আপুর শুরু হয়েছে, ওই শুরুতে ওনার যদিও প্রিমিয়াম 30, বাট ওনার এক একটা কাজ কিন্তু এরকম 80, 100, 120, 200 এরকম করে যায়। তো ধরেন এভারেজে ধরে নেন না $80 কাজ করে, 8টা অর্ডার কিউতে আছে, বুঝছেন? 8টা যদি $50 করে আসে তাহলে কত হয়? 5-8 40, $400। বুঝতেছেন এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা যে কি জিনিস? একবার যদি ধরে ফেলতে পারেন, এরপর আর কোনো জবের জন্য আর অন্য কারোর পিছে লাগেও থাকতে হবে না। আপনার মালিক আপনি, আপনার কাজ আপনি করবেন। উনি অল্প সময়ে এস্টাবলিশ হয়ে গেছে। যারা না হয় এরকম অল্প সময়ের মধ্যেই আসলে পেরে যায়, কারোর একটু সময়টা বেশি লেগে যায়, বাট পেরে যায়। যেমন আমার 107 ব্যাচে কিন্তু রিমন ভাই, মেঘলা, তারপরে আরিফকেও বলবো, কারণ আরিফ ইন্টারন্যাশনাল না করলে আরিফ কিন্তু লোকাল মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে, পার্মানেন্ট বেসিসে 3টা পেজের কাজ করে, এক একটা পেজ থেকে মান্থলি 5000 করে নেয়। তো প্রতি মাসে 3টা পেজের জন্য 5000 15,000 টাকা কিন্তু ওর এমনি আসতেছে। তো আপনারাও পারবেন ইনশাল্লাহ, যদি আসলে ওভাবে থাকেন একটু লেগে এটার পিছনে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো সিঙ্গেল ওয়েলকাম ইমেল ফার্স্টে দেখেন কি লেখা আছে, প্রত্যেকটা ইমেল রেডি করার সময় আপনার এই ড্যাশবোর্ডটাই আসবে। এটা আপনি ইমেল ক্যাম্পেইন রেডি করেন আর অটোমেশন করেন। এখন কিন্তু আমি অটোমেশনে গেছি ওয়েলকাম ইমেলের জন্য। সো সেন্ড টু নিউ সাবস্ক্রাইব কন্টেন্টস ইমিডিয়েটলি আফটার দে জয়েন শারমিন দীপা। এটার মানে আপনার এখানে যখনই সাবস্ক্রাইব করবে তখনই। তো এখানে এডিট, ডিলে এন্ড রিসিপেন্ট এইটা একটা অপশন আছে এডিট করার। এটা হচ্ছে ইমিডিয়েটলি আমরা ওয়েলকাম ইমেল যেহেতু দিব, তা আমি আজকে আপনার এখানে সাবস্ক্রাইব করছি, আপনি কালকে আমার ওয়েলকাম দিলে লাভ আছে না। তো আমরা এটা অলওয়েজ ইমিডিয়েটলি রাখবো, বা 1 আওয়ারের মধ্যে যাব, কারণ 1 আওয়ার দেওয়ার দরকার নেই। ইমিডিয়েটলি দিলেও আসলে ইমিডিয়েটলি যায় না, যেহেতু এটা ফুল একটা অনলাইন প্রসেস। অনলাইনে এখানে আমি সেট করে দিচ্ছি, সে আবার অটোমেটিক ওয়েতে আমার ইমেলে একটা ইমেল পাঠাবে। সো এখানে এমনিতেও একটু সময় লেগে যায়, সো এটা ইমিডিয়েটলি আমরা দিয়ে রাখবো। এখানে আর চেঞ্জের কিছু নাই। ট্রিগার হোয়েন ইউ ইম্পোর্ট সাবস্ক্রাইবস কন্ট্রাক্ট, এই ট্রিগারের অপশনটা জানতে চান না? এটা একটা অ্যাডভান্স লেভেলের জিনিস। এটা ট্রিগার হচ্ছে আপনার কিছু ইন্টিগ্রেশন কোডিং এর ব্যাপার স্যাপার থাকে,
কিছু ইভেন্টের ট্র্যাক, সোজা যদি কথায় বলি ট্র্যাকিং কিছু অপশন থাকে, সেগুলো আলাদা ভার্সন, আলাদা ওয়েতে ট্র্যাকিং গুলো করা হয়। সো ট্র্যাকিং এর ব্যাপার এখানে আসে, ট্রিগারটা আমরা দিব না। কে জয়েন করলেন এখন? ইমনের দুইটা আইডি। আপু নেট রেজিস্টার করতে তো সেজন্য আমি ভাবলাম কি আসে নাই, নতুন করে কি আসলো এখন। তারপর দেখেন ফ্রম, আমার কোত্থেকে যাবে। এখন আমি এই ইমেল আইডিটা মানে ইমেল সিমটা ওপেন করছি যে ইমেল থেকে, সেটাই আমার বাই ডিফল্ট এখানে দেওয়া আছে। বাট আমি যদি চাই এটাকে চেঞ্জ করে দিতে পারবো। লাইক আমি খুলছি আমার এটা হয়তো বা একটা ইমেল, বাট আমি আমার বিজনেস ইমেল গুলো হয়তো অন্য কোনো আমার বিজনেস ইমেল আছে ওখান থেকে যাবে। সো আমি চাইলে এখানে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারবো, আমি দিলাম না। আর নেম, কি নাম হিসেবে তার কাছে যাবে। ক্যাম্পেইন যেহেতু করছে, একটা ইমেল পাঠাচ্ছি, অবশ্যই তো একটা যাবে যে রিগার্ডসটা কে, কোত্থেকে আসছে, কোন নাম থেকে আসছে। তো এখানে আমার নাম আর হচ্ছে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করার ব্যাপার, আমি এটাও চেঞ্জ করলাম না। এগুলো আমরা বায়ার আমাদের যেটা বলবে, বায়ার যে ইমেল দিবে সেই ইমেল দিব, বায়ার যে নাম বলবে সেই নামগুলো দিয়ে দিব। খুবই সোজা জিনিস। তারপর হচ্ছে সাবজেক্ট, এখানে একটা ব্যাপার আছে, আমার ইমেলের সাবজেক্ট কোনটা থাকে। আমরা যখন একটা ইমেল টাইপ করি, এই যে এখানে একটা জিনিস লেখা না বোল্ড করা, এটা কিন্তু আমার ইমেলের সাবজেক্ট। হ্যাঁ, আমরা যখন কোনো ইমেল পাই, প্রাইমারি ইমেলে যাই, দেখেন এই নেল প্যাটেল সারাটা দিন ইমেল পাঠাইতে থাকে। এই যে দেখেন মাহতাব মোমেন, ও লিখছে কি, ওর সাবজেক্টটা কি ছিল, ফর আইসিটি ডিভিশন, বাট এরপরে আর কিছু কিন্তু লেখা নাই। বাট নেল প্যাটেলের ইমেলটা দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং হ্যাকস, দিস ইজ দ্য সাবজেক্ট অফ দিস ইমেল। হ্যাঁ, ইমেল মার্কেটিং এর, ইনস্টাগ্রাম মার্কেটিং এর কিছু হ্যাকসও আমাকে পাঠাইছে লিখে। আর এই যে একটা টেক্সট দেখতেছেন, এই টেক্সটারও একটা নাম আছে। ও কিন্তু আমরা কিন্তু নরমালি অ্যাজ ইউজুয়াল ইমেল যে পাঠাই এভাবেই পাঠাই দিই, সাবজেক্ট দেই, ইয়ে করি, আমরা হচ্ছে প্রিভিউ টেক্সট লিখি না, এটাকে প্রিভিউ টেক্সট বলা হয়। এটা কি দেখি আমরা, এই যে দেখেন প্রিভিউ টেক্সট। এখন এই ইমেলটার মধ্যে প্রিভিউ টেক্সট হচ্ছে ইফ ইউ হ্যাভ বিন ফলোইং অ্যালং ব্লা 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 ব্লা। এই টেক্সটটা আমরা যখন ইমেল মার্কেটিং করতে যাই, এই প্ল্যাটফর্মগুলোতে আমাকে প্রিভিউ টেক্সটটা লেখার সুযোগ দেয়। এখানে 121 ক্যারেক্টার, এখানে আপনি রচনা লিখতে পারবেন না। প্রিভিউ টেক্সটটা কি, আমার মূল ইমেলের বডিতে যে লেখাগুলো আছে সেটার একটা শর্ট ভার্সন আমার এই মেইন ইমেলের সাথে, জাস্ট ইমেলটা ওপেন না করেও যাতে আমি একটু 2-3 লাইন পড়ে বুঝে নিতে পারি এটা কি টাইপ, সেটার জন্য হচ্ছে এই টেক্সটগুলো অ্যাড করা যায়। এখন এটাকে প্রিভিউ টেক্সট হিসেবে বলা হয়। এখন আমি সাবজেক্ট দেখে বুঝতেছি ইনস্টাগ্রাম মার্কেটিং হ্যাকস, ইনস্টাগ্রামের হ্যাকস নিয়ে কিছু একটা লেখা। আর এখানে কি বললাম, ইফ ইউ হ্যাভ বিন ফলোইং অ্যালং ওভার লাস্ট 2 উইকস আই হ্যাভ ব্রোকেন ডাউন ব্লা। এতটুকু পরে আমি একটু হলো আইডিয়া করতে পারবো যে হয়তো ইমেলের মধ্যে কিছু একটা লিখছে। কি লিখছে, এরপর গেলে দেখেন এই যে প্রথমেই লেখা আছে ইফ ইউ হ্যাভ বিন ফলোইং। সো আমাকে এই টেক্সটটাই হচ্ছে প্রিভিউ টেক্সট হিসেবে এখানে দেখাচ্ছে। তো আমরা যখন অটোমেটিক ইমেল অথবা ইমেল ক্যাম্পেইন করি, তখন আমরা প্রিভিউ টেক্সটে এমন কোনো কিছু একটা লেখা রেখে দিব যেটা দেখে যার কাছে ইমেল গেছে সে যাতে কষ্ট করে ইমেলটা ওপেন না করার আগেই আমার এই প্রিভিউ টেক্সট দেখে অ্যাটলিস্ট একটু বুঝে যায় যে আমার এটা কি টাইপের ইমেল। তো দেখেন আমার এখানে সাবজেক্ট বাই ডিফল্ট মেইলচিম দিয়ে রাখছে থ্যাঙ্কস ফর জয়েনিং আস। আমি চাইলে আমি খুব সুন্দরভাবে আরেকটা সাবজেক্ট দিতে পারি, আমি দিলাম না। হ্যাঁ, এটা আছে, এটা মানে গুড এনাফ। তো এটাই থাকলো সাবজেক্ট লাইনে, মানে আমার এখানে এই লাইনটাতে এই লেখাটা যাবে। সেকেন্ড হচ্ছে প্রিভিউ, এই যে এখানে যে ওর হাবিজাবি লেখা, এখানে কি সেট করতে দিয়ে রাখছে মেইলচিম থেকে, উই থিংক ইউ উইল লাইক ইট হিয়ার। সো আমরা চেষ্টা করব যখন ক্লায়েন্টের কাজ করব, এখানে প্রিভিউ টেক্সট যেহেতু 121 ক্যারেক্টার, খুব বেশি বড় করে কিছু লেখা যাবে না, হাইয়েস্ট এক লাইনই লেখা যাবে, অত সুন্দর কোন একটা লাইন। আমরা ট্রাই করব আমরা যে ক্যাম্পেইন গুলো করব, বিশেষ করে এটা ক্যাম্পেইনের জন্য, যে ধরেন আমার অফারের ক্যাম্পেইন যদি এটা হতো, তাহলে আমি এই প্রিভিউ টেক্সটের মধ্যে লিখে দিতাম যে 10% অফার ইজ গোয়িং অন ফর দুর্গাপূজা, এরকম কিছু, যাতে
আমার এই প্রিভিউ টেক্সটটা দেখে কেউ একজন এরকম গদ বাঁধা তো আমরা ইমেল পালে খুলে দেখি না যে ইমেলটা কি, বাট এই প্রিভিউ টেক্সটটা দেখে যাতে আমি যদি এখানে লেখা দেখি 10% অফার ইজ গোয়িং অন ফর দুর্গা পূজা, আমি হিন্দু রিলিজনে না হইলেও 10% অফার তো পাবো একটা শুনে, কিন্তু তখন আমি ইমেলটা ওপেন করব, ওপেন করে দেখবো আর দেখি তো কোন জামার উপর দিতেছে, কোন শাড়ির উপর, এই শাড়ির উপর আমি একটু কিনি, আমার কিন্তু একটা ইন্টারেস্ট আসবে। এগুলো হচ্ছে পোক করা বলে, এগুলোকে হচ্ছে কি বলে ট্রিগার করা বলে। সো এখানে প্রিভিউ টেক্সট আমাকে দিতে বলতেছে, এই সিস্টেমটা মেলচিম্পের মধ্যে আছে যে আমি একটা সুন্দর প্রিভিউ টেক্সট এখানে দিয়ে দিতে পারবো। সো এখানে দেখেন একটা সুন্দর লাইন লিখেই আছে, উই থিংক ইউ উইল লাইক ইট হিয়ার। তো এটা যেহেতু যখন দেখবে কেউ একজন প্রিভিউ টেক্সট, সে কিন্তু এটা ওপেন করে দেখবে যে কি বলতেছে, যে আমি লাইক করব, দেখি তো ইমেলের ভিতরে কি আছে। সো এটা হচ্ছে সাবজেক্ট লাইন আর এটা হচ্ছে প্রিভিউ টেক্সট। এই দুটা জিনিস ক্লিয়ার একটা ইমেলের মধ্যে? জি আপু। ব্যাপারটা কি আগে আপনারা জানতেন যে এইটাকে প্রিভিউ টেক্সট বলা হয়? না কোনটাকে? এটাকে আমরা এমনি আবার আরেকবার একটু normally দেখান না। করতে পারবো না? আমি জানতাম না। তো দেখেন এই যে হোস্ট গাটর, হ্যাঁ আমাকে সাবজেক্টে 60% অফ ওয়েব হোস্টিং, বাবা 60% ওয়েব হোস্টিং এ অফ দিচ্ছে। স্টিল লুকিং ফর, দেখেন প্রিভিউ টেক্সটটা দেখেন কতটা আমাকে একটা মানে ট্রিগার করে দিল, বলেই দিচ্ছে স্টিল লুকিং ফর ওয়েব হোস্টিং, মানে এখনো ওয়েব হোস্টিং খুঁজতেছো, লঞ্চ ইওর ওয়েবসাইট টুডে ফর এত এত। তো এই যে এত টাকা কমেও দিচ্ছে, এখানে কিন্তু আমাকে একটা ট্রিগার সে করেই দিল। তো আমি যদি একজন ওয়েব মানে ডোমেন হোস্টিং নিতে চাই, আমি যদি সেটাতে আমার ইন্টারেস্ট থাকে, আমি অবভিয়াসলি এটা খুলবো, কারণ আমি এটা তো দেখছি একটা আমাকে ট্রিগার দিছে একটা 60% অফ, ওয়াও ভালো একটা বিশাল একটা ছাড়, এটা দেখে ইন্টারেস্টেড হলাম। দেন আবার আমাকে আরেকটু পাঞ্চ করে দিল, এখানে একটা ট্রিগার করে দিল যে এত টাকার কিছু একটা লিখছে, তো আমি মাস্ট বি এটা ওপেন করব, ওপেন করে পড়বো যে কিসের দিচ্ছে। এরপর দেখেন আমাকে পাঠাই দিচ্ছে খুব একটা বড়, কিন্তু সে ডিটেল কিছুই লেখা নাই, হ্যাঁ সে একটা সুন্দর একটা ছবি দিয়ে দিছে, একটা জাস্ট এতটুকু লিখে একটা ইনফোগ্রাফিক করে তারপর আমাকে এখানে দিতেছে। আমি এখন যদি যাই, আমি ওর হোস্ট গার্ড ওর সাইডে বা ওর কোথাও আমাকে টুস করে নিয়ে চলে যাবে। তো এইভাবে আমি ট্রাফিক নিয়ে আসতেছি। তো এইটা কি আসলে সাবজেক্ট এন্ড প্রিভিউ টেক্সটের ইম্পর্টেন্স আমরা জানতাম না, আমি নিজেও জানতাম না যে এটাকে প্রিভিউ টেক্সট বলা হয় আর এগুলার যে গুরুত্ব এতটা আছে, বাট এটার গুরুত্ব অনেক। আপু হুম ওই ইমেল থেকে যেটা দেখাইলেন, মানে ইমেলের যেটা প্রিভিউ টেক্সটটা দেখালেন, ওটা আরেকবার একটু দেখাবেন? এখানে হ্যাঁ হ্যাঁ, আমি একটু মিস করে গেছি। আচ্ছা আচ্ছা, যে কোয়ারা ডাইজেস্ট দেখেন, এটা কি? why does YouTube not start monetization? কোয়ারা যেহেতু অ্যানসার কোশ্চেন অ্যানসারের সাইট, তাই না? ও করছে কি সাবজেক্ট লাইনটাই লিখছে যে ইউটিউবে মনিটাইজেশন স্টার্ট হচ্ছে না কেন। তো এইটুকু সাবজেক্ট লাইন দেখে আমি একটু ইন্টারেস্টেড হলাম না যে আচ্ছা আমার যদি মনে কোশ্চেন থাকে যে অনেক সময় ইউটিউবের চ্যানেলের রিকোয়ারমেন্ট ফুলফিল হলো, মনিটাইজ হতে চায় না, কেন হতে চায় না? অবভিয়াসলি এটার পিছনে কিছু না কিছু রিজন আছে। তো কোয়ারা করছে কি আমাকে এরকম একটা অ্যানসার দিয়ে দিচ্ছে। এখন প্রিভিউ টেক্সটটা কি? আমি তো সাবজেক্ট লাইনে ওর ইমেলের সাবজেক্টটা কি কি বেসিসে আমাকে ইমেলটা পাঠাইছে এটা আমি বুঝে নিলাম, রাইট? এখন দেখেন অ্যানসারে ও আবার লিখছে কি হাউ টু গেট 4000 ওয়াচ আওয়ার টাইম এন্ড 100,000 সাবস্ক্রাইবার ব্লা ব্লা ব্লা, পুরোটা আসে নাই কারণ এটা ক্যারেক্টার একটা লিমিট থাকে। অ্যানসারে আমাকে আরেকটু ট্রিগার করলো না, এমন একটা প্রিভিউ টেক্সট লিখে দিল, মানে কিছু একটা লাইন লিখে দিচ্ছে যেটা আমারে আরেকটু ইন্টারেস্টেড ফিল করাইলো যেটার ভিতরে কি আছে আমি যা পড়ি। দেখেন কি লিখছে, হাউ টু গেট 4000 ওয়াচ টাইম। আমি যদি ইউটিউব মার্কেটিং করি আমার তো অবভিয়াসলি জানার দরকার যে কোনো শর্ট ওয়ে বা কোনো ইউনিক ওয়ে আছে কিনা 4000 ওয়াচ আওয়ার বাড়ানোর। তাহলে আমি কি করব? অবভিয়াসলি ডাউন ক্লিক করব, ক্লিক করে পড়তে যাব। পড়তে গেলে এই যে দেখেন ও আমাকে ডিটেল কিছু কিছু লিখছে, কি কি জানি বিশাল বিশাল ইমেল টিমেল লিখে একটা কল টু অ্যাকশন বাটন দিছে, এই বাটনে দিলে আমি কোয়ারার কিছু একটা ভিতর চলে যাব। তো এই দুইটাকে আসলে সাবজেক্ট আর প্রিভিউ টেক্সট বলা হচ্ছে যে আমার মেইন যেটা থাকবে
কোথায় ছিলাম পাইছি যে মেইন একটা সাবজেক্ট লাইনে তো আমি ইমেলের সাবজেক্টটা বুঝতেছি, বাট প্রিভিউ টেক্সটে আমি এমন টাইপ কিছু ইন্টারেস্টিং লিখে দিব যাতে কেউ একজন আমার ইমেলটা পেলে বাধ্য হয় আমার ইমেলটা খুলে পড়তে। তো ওই যে আমি ইন্টারেস্টিং যে জিনিসটা তৈরি করি ওটাই হচ্ছে আমার ওই প্রিভিউ। না, প্রিভিউ টেক্সটটাই হচ্ছে যে এইটা দেখেন নরমাল ইনবক্সে আমার এই যে এই ছেলেটা আমাকে ইমেল পাঠাইছে, কি লিখছে সাবজেক্ট লিখে দিছে যে এটা আইসিটি ডিভিশনের জন্য ও আমার সিভি পাঠাইছে, হ্যাঁ এরকম কিছু একটা, বাট ওর প্রিভিউ টেক্সট কিছু আছে, ওর ইমেলের বডিতে কি লেখা আমি দেখতে পারতেছি না। বাট দেখেন স্নিপেটটাতে আমি একটা সাবজেক্ট দেখতেছি আবার প্রিভিউ টেক্সটেও দেখতেছি যে আসলে ইমেলটার বডিতে কি লেখা আছে। তো ইমেলের বডিতে কি ইনফরমেশন আমি দিছি সেটার একটা শর্ট ভার্সন যেখানে লিখবো, যেটা লিখি সেটাকে প্রিভিউ টেক্সট বলা হচ্ছে। আচ্ছা 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 বুঝতে পারবো। এবং আমরা যেহেতু ইমেল ক্যাম্পেইন করতেছি, আমরা এই ক্যাম্পেইন মানে কি প্রমোশন না, তো আমি প্রমোশন করতেছি ইমেলের থ্রুতে। সো প্রমোশনের কাজে তো অলওয়েজ আমাকে কি করতে হবে, কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হবে। ইয়া প্রক্রিয়া এখন তো এটা হচ্ছে সাবজেক্টের ভিতরে আমরা পাই প্রথমে তো সেন্ড, তারপর ফর্ম বলতেছি আপু একটা বিষয় বুঝি নাই। বলেন। ওই যে আপনার ওই ইমেলের মধ্যে যে ওখানে কতগুলাতে অ্যাড ছিল, যেমন নীল প্যাটেল, ওর সাবজেক্টের পাশে কিন্তু ওর নামের পাশে অ্যাড ছিল, হ্যাঁ, আর হচ্ছে অন্যান্য গুলাতে তেমন একটা ছিল না। তো আমরা যখন এরকম ক্যাম্পেইন করব তখন আমাদের গুলার পাশেও কি এটা অ্যাডভার্টাইজ আকারে যাবে নাকি হচ্ছে এটা নরমাল আকারে যাবে? আচ্ছা, এখানে ইমেলের টাইপ কিন্তু 3 টাইপ হয়। দেখেন এখানে কি লেখা, প্রাইমারি, একটা আছে সোশ্যাল, আর একটা হচ্ছে প্রমোশন। আপনি খেয়াল করবেন আপনার মেইল ইমেল গুলো হচ্ছে প্রাইমারিতে আসে, হ্যাঁ। আপনি যখন কোনো অ্যাকাউন্ট ওপেন করেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেন, তখন কিন্তু ইমেল গুলো আপনার অলওয়েজ কিন্তু প্রাইমারিতে আসে। তারপরে আপনি দেখেন সোশ্যালে আসি, সোশ্যালে আসলে দেখেন এটা লেখা অ্যাড, এটা একটা অ্যাড, মানে এগুলো কোনো একদম ক্যাম্পেইনই করতেছে, অ্যাড রান করতেছে, হ্যাঁ। আবার এগুলো হচ্ছে অ্যাড ছাড়া ইমেল, নরমালি ইমেল মার্কেটিং করতেছে। আমি ক্যাম্পেইন আকারে ইমেল মার্কেটিং করতে পারি, আমি নরমালি ইমেল ক্রিয়েট করেও আমি মাল্টিপল জনকে ইমেল পাঠাইতে পারি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ইমেল, এগুলো সোশ্যালে আসছে, আর এগুলো হচ্ছে প্রমোশন। ইমেলটাকে না 3 ভাগে, আমরা যখন ইমেল মার্কেটিং এর কাজ করি আমাদের কিছু ইমেল থাকে প্রমোশনাল ইমেল। দেখবেন প্রমোশনাল ইমেলে সব সময় দেখবেন যে কোনো না কোনো প্রমোশন বেসড কিছু বলতেছে। এখানে দেখেন অফ দিছে, তারপর এখানে কি নেটাল মানি ট্রান্সফার নিয়ে কোনো একটা প্রমোশন এখানে আছে, মানে আমি এখানে কোনো একটা এক্সট্রা সুযোগ সুবিধা পাবো, ওর বিজনেসে প্রমোশনাল বেসিসে কাজ করতেছে। আর সোশ্যালে থাকে যে রেগুলার বেসিসে আমাদের যে কন্টিনিউয়াস ইমেল থাকে না, যারা ইমেল মার্কেটিং করে তারা কন্টিনিউয়াস বেসিসে কিন্তু বিজনেস আপডেট দিতে থাকে। প্রমোশনে কোনগুলো যায়, প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর ইমেল গুলো যায়। আর সোশ্যালে থাকে রেগুলার বেসিসে আমাদের যেগুলো আছে, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আমি হয়তো কোনো অনলাইনে কিছু সেল করি, তো আমি যখন কোনো অফার ইমেল দিব তখন আমার প্রমোশন ইমেলে যাবে। বাট আমি ধরেন একটা ব্লগ লিখছি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ব্লগ লিখছি, এখন এই ব্লগটা লিখছি যে এইটাও আমার একটু মানুষকে জানাইতে হবে যে আমার ওয়েবসাইটে কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ব্লগ লেখা হয়েছে। তো এই ব্লগের ইমেলটা যদি আমি পাঠাই এটা আমার অটোমেটিক্যালি সোশ্যালে চলে আসবে, প্রমোশনাল ইমেলে যাবে না। আর আমার এখানে আমি যে এখন ইয়ে করব, ওয়েলকাম ইমেল দিব, সেন্ড করি, দেখবেন আপনাদের ইমেলে প্রাইমারিতে যাবে ওয়েলকাম ইমেলটা। সো ইমেল কিন্তু 3 ধরনের আমাদের কাছে আসে। তো আমরা কিভাবে কি ইমেলটা পাঠাচ্ছি ওটার উপর বেসিস করে আমার কোন ইমেলটা প্রাইমারিতে যাবে, কোনটা সোশ্যালে যাবে, কোনটা প্রমোশনে যাবে সেটা ডিপেন্ড করে। অ্যাডটা কখন আসবে আপু, মানে যখন এটা কি পেইড ভার্সন হবে নাকি এরকম, বুঝলাম না আমি বিষয়টা। হ্যাঁ, পেইড অ্যাড তো অবশ্যই পেইড ক্যাম্পেইনে অ্যাড আসবে, ও টাকা পয়সা দিয়ে। ও হয়তো যে নেল প্যাটেলে যেটা দেখতেছেন না, বা এই যে এদেরটা দেখতেছেন, এরা তো হচ্ছে বড় বড় কোম্পানি, এরা হচ্ছে তো বিশাল অর্গানাইজেশন, এরা তো হচ্ছে সব পেইড ক্যাম্পেইন গুলো করে। আচ্ছা, সো ওরা হচ্ছে পেমেন্ট করে অ্যাড রান করতেছে। ওরা এখন ওর এটা কোন প্ল্যাটফর্ম ইউজ করতেছে সেটা তো আমি বলতে পারছি না, যেই প্ল্যাটফর্ম দিয়ে করতেছে। আবার হতে পারে সবার কিন্তু অনেকের নিজস্ব ইমেল সফটওয়্যার থাকে, এটা জানেন?
অনেকে বড় বড় কোম্পানি ওদের নিজস্বই এরকম মেলচিম, যেরকম মেলচিম তো কেউ বানাইছে, রাইট? তো মেলচিমের মতো আপনি আরেকটা বানাইতে পারবেন না? পারবেন তো। আপনি যদি বিশাল, এখন আপনি যদি আইবিএম হন, আপনার নিজের একটা সফটওয়্যার থাকবে না? ইমেল সফটওয়্যার অবভিয়াসলি থাকবে। তো এরা তো বড় বড় জায়গায় এরা হচ্ছে নিজস্ব সফটওয়্যার এগুলো দিয়ে কাজ করে, আর ওরা পেইড ভার্সনে কাজ করে, ফ্রিতে কাজ করে। তো এটা অ্যাড দেখাচ্ছে, তো এটা পেইড একটা অ্যাড, এই জন্য এভাবে অ্যাড দেখাচ্ছে। আচ্ছা তো গেল সাবজেক্ট, আমি এটা সেভ দিয়ে রাখলাম, চেঞ্জ করলাম না, কারণ আমার এটা ওয়েল ইনাফ টেক্সট গুলো। আমার মাথায় এখন নতুন ইউনিক কোনো লেখা আসতেছে না, বাট যেটা বললাম, আপনারা যখন বায়ারের কাজ করবেন, ট্রাই টু পুট সামথিং ইন্টারেস্টিং অন বায়ার সাবজেক্ট এন্ড প্রিভিউ টেক্সট, যাতে বায়ারের যাদের কাছে ইমেল গুলো পাঠাচ্ছে তারা যদি ইন্টারেস্টেড হয়ে ইমেলটা ওপেন করে, ইমেলটা পড়ে। দ্যাটস ওয়াই এখানে প্রিভিউ টেক্সট আর সাবজেক্ট লাইনটাকে আলাদা করে এডিট করার অপশনটা এখানে দিছে এবং এটা কাজ করতে বলে। দেন ফাইনালি আসি, আমি যেই আল্লাহর নাম নিয়ে ইমেল মার্কেটিং করব, ইমেলটা ডিজাইন করতে হবে। সো এই দিস ওয়ান ইজ ইমেল ডিজাইন। এখানে এসে বাই ডিফল্ট একটা কিছু থাকেই, আমরা এটা পুরাটা এডিট করে নিব। সো আমরা এডিটে যাব, কারণ এটা তো ফরম্যাটটা হচ্ছে মেইলচিম্পের ফরম্যাট। এর ফরম্যাটে তো আর আমি কাজ করব না, আমি হচ্ছে আমার মতো করে একটা ইমেলের টেমপ্লেট ডিজাইন করব। গুড় 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 করতেছে সমানে। আপনার বাসায় ওয়াইফাই যে স্পিড, মাশাআল্লাহ। আমার বাসার ওয়াইফাই স্পিড ভালোই ছিল, মাঝখানে তো এই যে ওয়েদারটা এত খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে? কোনো নিম্নচাপ কি যাচ্ছে? হ্যাঁ জি আপু, 3 নম্বর সতর্কতা সংকেত দেখলাম। চাপ চাপ সব হচ্ছে। তো দেখেন আমার ইমেলের টেমপ্লেটটা এই যে এই পাশে যেটা আসলো সেটা হচ্ছে আমার ইমেল টেমপ্লেটটা বাই ডিফল্ট মেইলচিম থেকে আমাকে দেওয়া। আমি খুব বেশি কিছু এখানে এডিট করতে পারবো না, বাট ইউনিক কিছু বানাইতে পারবো না। আমাকে ও যা যা এডিট করার অপশন দিবে, অ্যাজ লাইক আমরা ওয়েবসাইট যেরকম নিছি ডোমেন নিয়ে নিছি, ডোমেনের একটা থিম নামায়, থিমের ভিতরে আমার যেটুকু সেটআপ করা যায় আমি করতে পারি। মেইলচিমও ঠিক সেম ওয়েতে ওদেরই নিজস্ব কিছু ফরম্যাট থাকে, ওই ফরম্যাট দিয়ে আমাদের কাজ করতে হয়। সো ফার্স্টে দেখেন লোগো। সো আমি যখন এটাতে এসে ক্লিক করতেছি, আমার পাশ দিয়ে কিন্তু এই যে বারটা চেঞ্জ হয়ে একটা নতুন বার চলে আসছে। সো আমি এটাতে ক্লিক করে ধরেন একটা ডিজাইন করি, রিপ্লেসে ক্লিক করব, একটা ছবি নিয়ে আসি। আমার তো আছে একটা ছবি আল্লাহর নাম নিয়ে, ছয় সম্পত্তি আমার খালি একটাই। এখানে দেখেন অল্টার টেক্সট আছে। এই ছবিটা আপনি আপু এই ছবিটা কি দিয়ে বানাইছেন? ইলাস্ট্রেটরে করছি। সেটাই তো বলতেছি, ক্যানভা দিয়ে এটা কোনোভাবেই সম্ভব না। না না না, এটা ক্যানভা না, ইলাস্ট্রেটর আর ফটোশপ দিয়ে কিছু করছো। না আমার করা না, এটা আমাদের আভায়ের করা একটা ব্যানার ছিল। আচ্ছা তো এখানে দেখেন আছে, আমি আগে মনে করতাম। কি মনে করতেন? কতগুলা ফিনলেতে একটা দোকানের নামই হচ্ছে আভায়া। তো ওখানে আমি একদিন ঢুকে দেখলাম, সবগুলা দেখলাম জেডিস এর কতগুলা বোরকা টাইপস কতগুলো আছে না। আভায়া অনেকগুলো, আভায়া নামে অনেকগুলো ফেসবুকও দেখেন পেজ আছে যেগুলো অন্যান্য প্রোডাক্ট রিলেটেড দিয়ে। বাট এখানে দেখি ফিনলেতে ঢুকে, হ্যাঁ স্পেলিংটা কিন্তু আভায়া, আরেকটা এ আছে না, আর আমাদেরটা এ বি ওয়াই আভায়া। তো ওখানে ঢুকে দেখলাম মোটামুটি সবগুলা দেখি যে মেয়ে আলা। তো এডিটে গিয়ে রিপ্লেস করে তো আমি ছবিটা নিয়ে আসলাম। এডিটে ক্লিক করলে কাজ করে না কেন? মেইলচিমটা একটু স্লো, অনলাইনে হয়তো এটা পুরোপুরি ভার্চুয়ালি কাজ করে, এই জন্য এটা অলওয়েজ একটু স্লো থাকে। আরেকটা এই মেইলচিমে প্রবলেম ফেস করবেন, আপনি মেইলচিমে ধরেন আসেন, এসে আপনি ধরেন একটু উঠে গেলেন, আপনার ফোন আসছে, 10-15 মিনিট পরে এসে দেখবেন অটোমেটিক মেইলচিম আপনাকে লগ আউট করে দিচ্ছে।
সো এখানে দেখেন এডিট অপশনে গেলে বিভিন্ন কিছু আছে, ফিল্টার টিল্টার ফোকাস টোকাস, এগুলো আগে ছিল না। এখানে এই ছবিটার মধ্যে টেক্সট দিতে পারবেন, স্টিকার পিকার সবকিছু ঢুকাইতে পারবেন। আমি এটা দেখাইলাম না, আমি একটু স্কয়ার ভার্সনে বা স্কয়ারে নিলে তো আমার ইয়ে করতেছে। তো আমার একটা ডাইমেনশন দিবে, এগুলো এডিট আপনারা যখন কাজ করবেন, ইভেন এই যে ডাইমেনশন বাড়ানো কমানো এখানে টাইপ করে কমানো যাবে, সো এটা করে নিতে পারবেন। এগুলো আপনারা করে নেন। ক্রপ এন্ড রিসাইজ আমি তো একটু চেঞ্জ করছি। তো যখন আমরা একটা কিছু নিলাম ছবি, এই ছবিটা কিন্তু আমাদের মেইন লোগোর যে জায়গাটা থাকে এটাতেই আমাদের মেইন ইমেলের ছবিটা দিতে হয়। যে একটু আগে একজনের কার্ড দেখলাম জানি হটফট কি জানি নাম ছিল, বাট এই যে একটা ছবি দিছে কিন্তু, হ্যাঁ এই যে এরকম টাইপ ছবি আমরা যে এখানে সেট করতেছি এগুলো এই টাইপ। তো আমাদের যে কোনো ইমেলের জন্য কিন্তু এরকম ভিজুয়াল কন্টেন্ট রেডি করতে হয় বায়ারদের জন্য, এটা মাথায় রাখবেন। ক্যানভা বাট কিছু ডিজাইনের কাজ এটা কিন্তু ম্যান্ডেটরি আমাদের পারাটা। তারপর দেখেন এখানে একটা অল্টার টেক্সট আছে, হ্যাঁ অল্টার টেক্সটটা কি আমার মনে আছে ইনস্টাগ্রামে বলছিলাম অল্টার টেক্সটের একটা ইস্যু। জি আপু, এখানেও সেম, এখানে আমি অল্টার টেক্সটে কি দিব, এখানে আমরা অল্টার টেক্সটটা কি ভাইয়া, এবং এটা মনে রাখবেন ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যখন ইমেজ অ্যাড করতেছি এন্ড আমরা যখন ওয়েবসাইটে এসইও তে কোনো ইমেজ অ্যাড করতেছি, এই দুইটা জায়গাতে আমাদের অল্টার টেক্সট দেওয়াটা ম্যান্ডেটরি, মানে একটা 100 এর উপর 200% ম্যান্ডেটরি। অ্যাজ বিকজ প্রায় আপনারা খেয়াল করবেন, আমি জানি না ফেস করছেন কিনা, অনেক সময় দেখবেন ইমেল খুলছেন একটা ছবি কিন্তু ছবিটা আসে নাই, পাইছেন এরকম ছবি আসে না, ছবি শো করে না। সো এটা ইমেল মার্কেটিং এ অনেক বেশি হয়, এবং ওয়েবসাইটে যখন আমরা একটা কোনো ছবি বা মিডিয়া অ্যাড করি ওই মিডিয়াগুলো অনেক সময় টেকনিক্যাল কারণে, কারণ ওয়েবসাইট এগুলো সব অনলাইনে ভার্চুয়ালি কাজ করে, তো সো এখানে টেকনিক্যাল প্রবলেম অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই অনেক সময় ইমেজগুলো সাথে সাথে হয়তো সাপোর্ট করে না, ওপেন হতে চায় না। এই জন্য আমাদের এই অল্টার টেক্সট যখন ওয়েবসাইটের কাজ করব এসইওতে অল্টার টেক্সট দেওয়াটা মাস্ট। অল্টার টেক্সট ছাড়া এসইও ফুলফিল হয় না 100%। এই যে ইমেজ অল্টার টেক্সট ইমেজের ক্ষেত্রে, ঠিক আছে, ভিডিও না ইমেজের ক্ষেত্রে। আর হচ্ছে এই যে ইমেল মার্কেটিং এ অবশ্যই আমরা অল্টার টেক্সটটা দিব। এখানে আভায়া ধরেন পিক কি দিব, ধরেন এটা ছিল এই রিলেটেড কন্টেন্ট ছিল, সো আমি অল্টার টেক্সটটা বসাইছি। এটা কিন্তু মাস্ট আমাদেরকে বসাইতে হবে, কারণ ম্যাক্সিমাম টাইমে এরকম হয় যে ইমেলে একটা যখন আমরা ইমেজ অ্যাড করি ইমেজটা ওপেন হয় না অনেক সময়। সো যাকে ইমেল পাঠাইতেছে সে আমার ছবিটা না দেখলে তাহলে কেমনে, আমার খালি লেখা দেখে সব সময় বুঝবে না, হয়তো বা কখনো আমার ছবিটাই, এখানে যেমন এই বাটার ছবিটাই হচ্ছে মেইন মেসেজ, হট পোস্টগাটোর একটা 60% অফ দিচ্ছে। সো আমি যদি ছবিটাই দেখতে না পাইতাম আমি বুঝতাম না, এখানে একটা লেখা দেখতাম কিন্তু ওরকম করে ইয়ে করতাম না, আমাকে অ্যাট্রাক্ট করতো না। সো এখানে এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আছে এই যে লিংক আছে, এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে এই ছবিতে ক্লিক করলে সে এই যে এখানে যেমন এই বাটার এখানে ক্লিক করলে বা চলে যাবে, বা এখানে ক্লিক করলে এই যে দেখেন ওর ছবিতে ক্লিক করছি আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। সো কই নিয়ে যায় আমি দেখি, আমি এদিকে কাজ করি। সো আমরা এখানে একটা লিংকও ইনসার্ট করতে পারবো, অ্যাজ লাইক অ্যাজ বাটন যখন আমরা সেট করছি যে বাটন দিয়ে দিতাম, লিংক একটা ছবিতে ক্লিক করলে চলে যায়, তো ঠিক সেম ওয়েতে এখানে আমি লিংকও দিতে পারতেছি আমি যে ছবিটা ইউজ করতেছি। তারপর দেখেন এখানে স্টাইল একটা আছে, এখানে বর্ডার টর্ডার কিছু বর্ডার নাই, আমি দিলে যে উপর এগুলো সব ডিজাইনিং এর কাজ, হ্যাঁ রাউন্ড কর্নার থাকবে, এই যে দেখেন কিছু করা যাচ্ছে। আমার আপু গেল বলেন, অল্টার টেক্সট তো দিলাম, ঠিক আছে, সেটার কাজটা কি, সে কি করে দিচ্ছে আমাকে? ছবিটা যদি ওপেন না হয় তাহলে আমার লেখাটা দেখাবে তাকে, যেটা কিসের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। কি দিছি আল্লাহ জানে, বুঝা যায় না কিছু। এনিওয়েজ এখানে সব হচ্ছে ডিজাইন ফিজাইন এর কাজ আছে, অ্যালাইনমেন্টটা আছে, লেফটে দিব না কর্নারে দিব, কি কি আছে এগুলো আপনারা
এগুলো নিজেরা যখন প্র্যাকটিস করবেন, অবভিয়াসলি প্র্যাকটিস করবেনই, প্র্যাকটিস যখন করবেন তখন অপশনগুলো দিয়ে দিয়ে কাজ করে দেখে নেবেন জেগে। আমি এখন ছবিটাকে একটু যখন ছোট করলাম অ্যালাইনমেন্ট সেন্টারে, ঠিক আছে ফাইন। তো এই যে দেখেন আমার ইমেজের এখানে সিলেক্ট করার পর আমার পাশ দিয়ে বক্সগুলো চেঞ্জ হচ্ছে, এটার কাজ শেষ, ফাইন। টেক্সট, এই যে সেকেন্ড বক্স যখন ক্লিক করলাম, এইটার সাথে আপনারা ওয়েবসাইটের কাস্টমাইজ যখন ডিজাইন করবেন তখন এটার অনেক মিল পাবেন। তানিম কি আছে ক্লাসে? তানিম আছে? আপু আছি আমি। আছি আপু। আমরা যখন এলিমেন্টার প্রো দিয়ে কাজ করি আমাদের এরকম চলে আসে না? আপু টানি টানি নিয়ে নিয়ে কাজ করি আর কি। আমরা যখন এলিমেন্টার প্রো দিয়ে যদি কোনো কাজ করতাম তখন আমাদের এরকম বক্স কিন্তু একটা চলে আসতো পাশ দিয়ে, মানে বক্স চলে আসে আর কি। আচ্ছা সেখানে গেলাম না। তো এখান থেকে আমরা কি অ্যাড করতে চাইতেছি অ্যাড করে নিয়ে আসতে পারবো। তো আমি এখন টেক্সটে সিলেক্ট করছি, তো আমার টেক্সটের এটা চলে আসছে। আমি উপরে আসে আমাকে এখানে জাস্ট ফরম্যাটটা ফাংশনটা দেখাচ্ছে যে আমি কিভাবে একটা ওয়েলকাম ইমেল লিখতে পারি। আমি এটা কেটে দিলাম, এই ফরম্যাটটা দেখে রাখবেন যে হাই হ্যালো এরকম করে লেখার জন্য সে বলতেছে আর কি। সো আই গ্ল্যাড ইউ আর হিয়ার, এখানে যা আছে সেটাই থাকলো। হ্যাঁ আমি এটা চেঞ্জ একটুখানি ফন্টটা চেঞ্জ করে কালার চেঞ্জ করে দিই। কারণ এটা দিলাম কালারটা ব্লু। সো আমার এটা টেক্সট গেল টেক্সট। এরপরে এই যে সোশ্যাল লিংক, আমি যখন এখানে ক্লিক করতেছি আমি এই লিংকগুলো চলে যাবে এবং যার কাছে ইমেল যাবে তারা এই লিংকে ক্লিক করলে আমি যেইটার লিংকগুলো দিব সেটার লিংকে চলে যাবে। সো আমি এখানে ধরেন আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিই। ও আমার একটা দুঃসংবাদ, আমাকে ফেসবুক করছে কি আমাকে নিয়ে আসছে ইয়েতে, আমাকে আর প্রিভিয়াসলি যাইতে দেয় না। এতদিন আমি সুইচ করে চলে যেতাম না আগের ভার্সনে, আমার এখন শেষ, আমি আর যেতে পারবো না। আই হ্যাভ নো অপশন টু সুইচ, নাই। আমাকে এখন এই ফকিন্নিতে ইউজ করতে হবে। আমার এই দুর্ভাগা আজকে থেকে শুরু হইলো আর কি। আই হেট দিস প্ল্যাটফর্ম, মানে এই লেআউট আমার এত অসহ্য লাগে, আমার ভালো লাগে না। সো আমি ধরেন খালি ফেসবুকটা দিলাম, ওয়েবসাইট দিতে পারবেন, যা যা আছে এগুলো দিতে পারতেছেন এই যে এটার এখানে। আর এই যে একটা পোরশন, এইটা বলে রাখি, মনে রাখেন এটা যদি কেউ স্কিপ করেন এটা মাইট দিব, মায়ের খুশি যা যা আছে সব কিন্তু দিব। সেটা হচ্ছে এইটা আমরা কোনোদিন ডিলিট করব না ফ্রি ভার্সনে। এটা হচ্ছে মেইলচিম্পের একটা ফরমেশন, হ্যাঁ একটা ইন্টারনাল একটা সেটআপ করা এখানে। এটা যদি ডিলিট করেন আপনার ইমেলটা কাজ করবে না। সো এইটা কখনো ডিলিট করা যাবে না, কথাটা যাতে মনে থাকে। এখানে যা আছে তাই, এটা আমরা ডিলিট করতে পারবো না, মনে থাকবে? জি আপু থাকবে। এই জিনিসটা কি আপু? এটা তাহলে আরো বেশি মনে থাকবে, মানে জেনে গেলে তাহলে আরো বেশি মনে থাকবে। এটা হচ্ছে মেইলচিম্পেরই একটা মানে একটা কিছু একটা ফরম্যাট বা ফাংশন জেনারেট করা এখানে, ঠিক আছে? যেটার কারণে অটোমেটিক মেসেজগুলো কাজ করবে। আপনি এগুলো ডিলিট করে দিলে এটা আপনার ইমেলটা কাজ করবে না। তো আমরা এটা ডিলিট কখনো করব না। যে শেষের সবগুলা ইমেল যখন লিখতে যাবেন রেডি করতে যাবেন আপনার এই একটা প্রশ্ন আসবে, তো এটা আমরা করব না। এটা একটা কপিরাইট, একটা কোডিং বলতে পারেন, একটা ফাংশন বলতে পারেন, বা ইমেল সিম্পল একটা সেটআপ বলতে পারেন, যেটা চেঞ্জ করা যাবে না। সো এইটা গেল আমার ইমেল রেডি করা। হ্যাঁ আমি আর বেশি কিছু বললাম না, প্রত্যেকটার মধ্যে একটা কন্টেন্ট স্টাইল সেটিংস বিশেষ কিছু অপশন পাবেন, সেগুলো আপনারা যখন ইমেল ডিজাইন করবেন সেগুলো রেখে ডিজাইন করে দেন। আমি এইটুকুই ডিজাইন আমার মাথায় কুলায় না, আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এটা ডিজাইন করলাম, এখন সেভ এন্ড কন্টিনিউ দিলাম। যা ভাই, বাহ এই এতক্ষণ ধরে তো কষ্ট করলেন, এখন দেখায়। বান্দর এই জন্যই পছন্দ করি না আমি।
এনিওয়েজ এই আমার টেমপ্লেটটা সেভ হয়েছে। সো এখন আমি যদি স্টার্ট সেন্ডিং দিয়ে দিই, আপনাদের যাদের ইমেল আইডি আছে তাদের কাছে ইমেল চলে যাবে একটা, হ্যাঁ। অথবা আমি ফিনিশ লেটার দিলে এটা আমার ড্রাফটে সেভ হয়ে থাকবে, সো আমি ড্রাফট করতে পারবো, অথবা হচ্ছে সাথে সাথে সেট স্টার্ট সেন্ডিং দিয়ে রাখলে এই যে এখন আমি স্টার্ট করলাম না, এখন থেকে যারাই নতুন সাবস্ক্রাইব করবে তাদের কাছে একটা ইমেল চলে যাবে। কার কাছে এমন কোন ইমেল আছে যেটাতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই? এই এই আমার এখানে সব সাবস্ক্রাইব করে ফেলছে ওদের। বাদ আছেন কে? এক্সট্রা ইমেল আইডি আছে? আপু দুইটা দিয়ে সাবস্ক্রাইব করছি, আর তো নেই। এখন কি কারোরই নাই যে এক্সট্রা সাবস্ক্রাইব? একটা ইমেল আইডি দিব আপু? হ্যাঁ, মানে এখানে যেটা দেওয়া আছে ওটা ছাড়া? অন্য কোন একটা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি চ্যাটে। আচ্ছা আচ্ছা, এখন দিয়েন না, আমাকে দেওয়ার দরকার নাই। আমি কেন বলতেছি এটা কারণ আছে। আচ্ছা সৈকত ইমেলটা রাখেন, সেটা হচ্ছে আমি স্টার্ট সেন্ডিং দিয়ে দেই। You are about to start an automation that will send to blah blah blah, হ্যাঁ এটা স্টার্ট করলাম না। এখন থেকে আমার এখানে যারা হচ্ছে সাবস্ক্রাইব করবে তাদের কাছে আমার এই ওয়েলকাম ইমেলটা চলে যাবে। এটা আমি সেট করলাম। সৈকত আপনি গিয়ে, আমি আপনাকে কোনো একটা ইয়ে দিচ্ছি, দেখেন রকন কি রকন কি আসতেছে, নতুন নতুন ঢং অ্যাড করছে। আগে শুধু বান্দরটা চলে আসতো এখানে একটা ভেটকি দিয়া, আর একটা দুইটা হাত চলে আসতো। এখন দেখেন বাস্কেটবল দিছে। সো রকম দেখাচ্ছে তো। সো আমি আমার ওয়েবসাইটে সাইন আপ ফর্মটা দেই। সৈকত সাইটে যায় আমার সাইন আপ ফর্মে আপনি ফর্মটা ইয়ে করেন, ফিল আপ করেন, সাবস্ক্রাইব করেন অন্য যে একটা ইমেল আছে সেটা দিয়ে। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা যে কাজ করতেছে সেটার একটা প্রুফ দেখতে হবে না আপনাদের, নাকি দেখতে চান না? দেখতে হবে আপু, নাহলে কি আমরা বুঝবো? দেখতে চাই আপু। এটা দেখতে চান দেখি বলছি যে কার ইমেল আছে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে এই ওয়েলকাম ইমেলটা যে আমি সেট করলাম এটা তো যাবে। তো আমার কিন্তু এখানে সেট হয়েছে। এখন আমি ওভারভিউ কই রাখছে ওরা, দেখি অল ক্যাম্পেইন আছে, এখানেই থাকবে তাহলে। এই যে দেখেন আমার এই যে অটোমেশন একটা সেট হয়ে আছে এই যে এখানে। আমি এখন যে করলাম এখানে আমাকে দেখাচ্ছে কি সেন্ডিং, এটা সেন্ডিং এ দেখাবে অলওয়েজ, কারণ হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সেন্ড হইতেই থাকবে। সো আমি যদি এটার ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেখতে চাই কয়জনের কাছে গেছে না গেছে, কি হচ্ছে না হচ্ছে, ভিউ রিপোর্টে ক্লিক করলে আমাকে এটার কয়জনের কাছে পাঠাইছে, কয়জন সাবস্ক্রাইব করছে, কয়জনের কাছে গেছে, কি অবস্থা, হ্যান ত্যান কি এটার যে অ্যানালিটিক্স এগুলো আমাকে দেখাবে। আমাদের ক্লায়েন্টকে এটার অ্যানালিটিক্স গুলো হচ্ছে দেখাইতে হবে এখানে, হ্যাঁ। আর ওই নতুন ইমেলটা কোনটার মধ্যে দিব? ওই যে নতুন যে মাত্র ইয়েটা করলেন, ওই পোস্টার যেটা করলেন ওটার মধ্যে, নাকি ওই ইয়ে যেটা আসলো ওই সাইন আপের যেটা আসলো ওটার মধ্যে? আমি এখন চ্যাট বক্সে একটা সাইন আপের ইয়ে দিচ্ছি না, আপনি ওখানে সাইন আপ করেন একটা ইমেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখানে হচ্ছে আমার ওভারভিউটা দেখাবে। আর কি কাজ আছে এখানে আমার, ঠিক সেম ওয়েতে ইমেল ক্যাম্পেইনও রেডি করতে হয়, বুঝছেন? এখন যেরকম অটোমেশন ইমেল করলাম না, ঠিক সেম ওয়েতে যে কোনো ইমেল মার্কেটিং এর যত ইমেল ক্যাম্পেইন আছে ঠিক সেম ওয়েতে রেডি করতে হয়, আলাদা কোনো ওয়ে নাই। আমি অটোমেশন দিয়ে দেখাই দিচ্ছি ইমেল ক্যাম্পেইনের ইমেল গুলো ঠিক সেম ওয়েতে। আচ্ছা গেল ভিউ রিপোর্ট, এটার পাশে আরেকটা অপশন আছে দেখেন এডিট। আপনি যদি ভাবছেন যে এটা করছেন সেটারে একটু চেঞ্জ করে আবার অন্য কিছু এডিট করতে চান, তো এখানে এডিট দিতে পারেন। আর একটা হচ্ছে আর্কাইভ, যেটা
এটাকে আর্কাইভ করে রেখে দিতে পারেন, আবার রিনেম করতে পারেন। এই তিনটা জিনিস করা যাবে। এখানে আরেকটা যেটা প্রশ্ন আপনাদের সবসময় থাকে যে বন্ধ করবো কেমনে। এই যে যখন আমি এটাকে বন্ধ করতে যাচ্ছি, তো আমি এটাকে সিলেক্ট করার পরে আমি যে ডিলিটে ক্লিক করলে আমার এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আপু আর্কাইভ করলে বন্ধ হবে না? আর্কাইভ করলে, আর্কাইভ আমরা কখন করি বলেন তো একটা কিছু? কোনো কিছু স্টোর করে রাখার জন্য, হ্যাঁ, পরে যাতে দেখতে পারি। এটা আর্কাইভ মানে আর্কাইভ হয়ে থাকবে। আর্কাইভ করার আগে হচ্ছে আমাদেরকে তো বন্ধ, যদি এটা না চাই তাহলে তো এটা আমার বন্ধ করতে হবে আগে, তাই না? তো আমার এই যে এখান থেকে এখন বন্ধ ডিলিট করে দিলে তো একবারে চলে যাচ্ছে, পরে তো আর পাবো না এটা। দাঁড়ান, পজ। আরে আমি আবার করতেছি। ডিলিট হচ্ছে, ডিলিটটা তো আপনাদের সবার আগে জিজ্ঞেস চলে আসে প্রশ্ন যে আপু এটা ডিলিট করব কিভাবে। কন্টাক্ট অ্যাড করার আগে কন্টাক্ট ডিলিট কেমনে করতে হয় দেখলেন, তাই ডিলিটটা দেখাইলাম। তো এখানে এডিটে গেলে মেবি পজ করতে পারবো। দাঁড়ান, এই যে চেঞ্জ হয়েছে, তো ড্যাশবোর্ডের সেটিংস গুলো চেঞ্জ হয়েছে, অপশন গুলো এখান থেকে ওখানে চলে গেছে। আগে কিন্তু পাশেই লেখা থাকতো পজ। এই যে এখন এখানে আসছে, এই যে উপরে দেখছেন পজ। তো আমি এখন চাচ্ছি যে আমার ইমেলটা কাজ করুক। তো আমি এখানে পজ করে রাখলে আমার এটা পজ হয়ে থাকবে, আর কারো কাছে যাবে না। এটা আগে ওই পাশেই থাকতো, এখন এটার ভিতরে ঢুকাইছে। ঢঙ্গে বাচ্চা না কিন্তু। আচ্ছা বলুন তো, এত আপডেট করে করে কি লাভ হয়? কোনো লাভ হয়? আপু আজকে দেখলাম লিঙ্কডইনে আপডেট করতেছে। এটা হচ্ছে আপনার লিঙ্কডইনে আবার ওরা ভিডিও কলিং ও নিয়ে আসবে, আরো অন্যান্য ফিচার আনবে, বাড়াবে। পিছায় থাকলে হবে? এই ফেসবুক আর এরা যে পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে, এটা সেটা আগাইতেছে, যদি না করে হবে? আপনি কি করছেন সৈকত? আপু একটা কোয়েশ্চেন ছিল। বলেন বলেন। এটা তো আমরা যখন মানে এটা স্টার্ট করব, ক্যাম্পেইনটা স্টার্ট করব, তখন তো হচ্ছে মানে যেতেই থাকবে। তো আমি যদি চাই একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আর যাবে না, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, তো ওটার কি কোনো স্কেজুয়ালটা আমরা ফ্রি ভার্সনে পারবো না, স্কেজুয়াল করাটা ফ্রি ভার্সনে নাই। না। আচ্ছা ঠিক আছে আপু। ফ্রি ভার্সনে স্কেজুয়াল করা যাবে না। আমরা পজ করতে পারবো, এডিট করতে পারবো, বাট আমরা পেইড ভার্সনে গেলে এটা স্কেজুয়াল করে রাখতে পারবো। এটা এখন দেখেন আমি আবার যাই এডিটে, দেখেন আমি এডিট করতে গেলে আমাকে কিছু জিনিস খালি দিবে, আর বাকিটা দেখাবে। আগে কিন্তু দেখাই দিত, এবারে দেখায় কিনা আই ডোন্ট নো, দাঁড়ান দেখি। দেখাবে যে আপনি পেইড ভার্সন নেন, পজ। আচ্ছা এখন তো আমি পজ করতে পারতেছি না, আমার একটা তো আসুক ইমেলটা, দেখি আমি কি করলাম। দাঁড়ান, সাইন আপ তো করছি, আমার চলে আসার কথা আভার ইমেলে। ইজ ইট আভার ইমেল? কোন দিক দিয়ে সময় চলে যায় দেখছেন? 11টা বেজে যাচ্ছে, 11:15 বাজে। আচ্ছা দুপুরবেলা এত লাগতেছিল খারাপ, আমি ছুটি পাইছি এতটুকুর জন্য। দেখেন মানে দুপুরে ক্লাস নিয়ে রাতের জন্য। এই যে আসছে, এই যে দেখেন আমি আভায়া দিয়ে করছি। তো এই যে দেখেন আমার কিন্তু মেলনেট টিম থেকে চলে আসছে। নামটা কি আসছে? শারমিন। অ্যাজ আমি নামটা কি দিছিলাম? শারমিন ছিল না আমার ওখানে? তো শারমিন। তো এই যে দেখেন আমার হ্যাঁ, সো আমার এই যে ইমেলটা চলে আসছে, ওয়েলকাম ইমেল। কেন আসলো? আমি মাত্র সাবস্ক্রাইব করলাম, রাইট? এই জন্য চলে আসছে। আপু মেল টিমের ইয়েটা লোগোটাও তো নিচে দেখা যাইতেছে। এটা তো থাকবে, এটা তো মাল্টিপল টাইম আপনাদেরকে বলতেছি যে ফ্রি ভার্সনে এই বান্দররে সরাইতে পারবেন না, পেইড ভার্সনে পারবেন। তো এটা হচ্ছে চলে আসলো। এখন আমি কি করছিলাম, এখানে লিংক অ্যাড করছিলাম ফেসবুকের, আর দেখি কাজ করে কিনা। লিংক তো দিছিলাম, লিংক কাজ করতেছে না। ছবির ভিতরে লিংক দেন না তো আপু? ছবির ভিতর দেই নাই? আচ্ছা এখানে দিছিলাম। ও
আচ্ছা হ্যাঁ, ছবির ভিতরে দেখাইছি যে দেয়া যাবে। এই যে গেছে, যাচ্ছে, দেখি আবাইতেই নিয়ে যাবে হোপফুলি। আপু দিছি। আপনি দেখেন আপনার ইয়ে আছে কিনা। আবায়া তো যায়নি। আমি তো আবাই দিছিলাম না, আবাই পেজেরই তো দিছিলাম নাকি। আপনি যে ইমেল দিয়ে করছেন দেখেন আপনার কাছে ইমেল গেছে কিনা সৈকত, চেক করেন। আপু দেখতেছি। ওরে কি হইছে? এই যে দেখেন এখানে একটা শো করতেছে, আমার কাছে একটা ইমেল আসলো না, এখানে দেখছেন একটা কিন্তু শো করতেছে যে একজনের কাছে ওয়েলকাম ইমেল চলে গেছে। দ্যাট মিন আমার কিন্তু অটোমেশনটা কাজ করতেছে, রাইট? জি আপু। তো আপনারা তাহলে এখানে আমাকে এক্সট্রা ভাবে কোনো দিতে হচ্ছে না, মানে ইমেল দিতে হচ্ছে না, যারা অটোমেটিক সাবস্ক্রাইব করবে ওদের কাছেই চলে যাবে। হ্যাঁ, আমি তো এটা সেটই করলাম অটোমেশন থেকে। জি জি আপু। অটোমেশনে গিয়ে দেখালাম না যে আমরা কি কি ধরনের অটোমেটিক ইমেল রেডি করতে পারি। সো আমি ওয়েলকাম ইমেল। আচ্ছা রে, বায়াররা কি বলে অটোমেশনের ওয়েলকাম ইমেলটা সেট করার জন্য? হ্যাঁ, বায়াররা ফার্স্টে নিউ বিজনেস হয় ফার্স্টেই বলে হচ্ছে ওয়েলকাম ইমেল সেট করে দেওয়ার জন্য, আর এরপরে আপনাকে অন্য টেমপ্লেট দিবে যে এই টেমপ্লেটের হচ্ছে ইমেল একটা রেডি করে আপনি তার লিস্ট ধরে পাঠিয়ে দিবেন। এটা বায়াররাই বলে দিবে। ইমেল মার্কেটিং এর পুরো কাজ হচ্ছে বায়ার আপনাকে বলবে, আপনি রোবটের মতো বায়ারের হয়ে এই কাজগুলো করে দেবেন। বায়ার কি খালি পারে না, এই প্ল্যাটফর্মের কাজ বায়ার জানে না, যেটা আপনি জানেন। বাট ইমেল বায়ারের, কন্টেন্ট বায়ারের, মাঝে মাঝে কন্টেন্ট গুলো বায়ার, যেমন আমি এখানে আবার কন্টেন্টটা নিয়ে আসছি, তো ওটা বায়ারেরই বিজনেসের কন্টেন্ট আপনাকে দিবে। মাঝে মাঝে হয়তো বলতে পারে যে ডিজাইন করে দেন একটা আপনি আপনার মতো করে। যারা হচ্ছে ছিচকা ছোটখাটো বিজনেস নিয়ে কাজ করে, ছোটখাটো ভাবে এই যে ক্যাম্পেইন করতে চায়, তারা এগুলা বলে। যদি বড় বড় মোটামুটি এস্টাবলিশ কোম্পানি বিজনেসের ইমেল মার্কেটিং এর কাজ পান, তাদের কাছে কন্টেন্ট এগুলো রেডি থাকে। আপনাকে যেটা করতে হয়, সাবজেক্ট লাইন, প্রিভিউ টেক্সট বা এই যে ইন্টারনাল ভিতরে যে টেক্সট গুলা, এই যে এই বান্দার যে টেক্সট আসছিল আমার কাছে নীল পাটেলের যা লিখছে বা এরা যা লিখছে, এই যে ইমেল বডিতে কি লিখতে হয় এগুলো হয়তো বা আপনাকে লিখতে হবে। এটা এখন কতগুলা সাইন আপ টাইন আপ এন্ড বলতে পারেন আপু এই টাইপ ইমেল গুলো মেলচিম্পে করা যাবে না। না, যাবে না, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিজস্ব কিছু টেমপ্লেট থাকে, ডিজাইন থাকে, ওগুলোর উপর বেস করে আমাদের কাজ করতে হবে। এই বান্দা যে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম হতে পারে কোন না কোনো প্ল্যাটফর্ম করছে, অথবা হতে পারে ওদের নিজস্ব সফটওয়্যার দিয়ে ইমেল মার্কেটিং করতেছে। এদের সাথে যেন না, আমাদের মেলচিম্পের থ্রুতে যতটুকু সম্ভব অতটুকুই আমরা করব। আমি এটার আগে ডিলিট করি এখান থেকে, আমার আবার এনারা দেখলে বলবে এটা আবার কিসের ইমেল। আপু আমরা প্রিভিউর ভিতরে ওখানে লিখছি যে শুধু উই থিংক ইউ উইল লাইক ইট হিয়ার একটু, কিন্তু এর পরে দিয়ে বাকি অংশটা কেন আসছে? এরপরের বাকি অংশ কেন আসছে বলেন তো, আপনি বলেন। ইমন বলতেছেন না? জি আপু। আপনি বলেন, এটা খুব সোজা একটা অ্যানসার, কিন্তু আপনি বলেন কেন আসছে বুঝতেছি না তো, এটা তো ইয়ের ভিতরে লিখিনি। এটা লিখি নাই, মনে করে দেখেন। আচ্ছা যাই হোক, বেশি মাথা খাটাইতে হবে না, 11টা বেজে গেছে। হ্যাঁ আপু, হ্যাঁ আমার কাছে ইমেল আসছে একটা। ওরে বাবা, আপনি কি মাইক দিয়ে কথা বলতেছেন নাকি? না আপু, সৈকতের গলা ইকো করে আসতেছে। আপনাদের কাছে আসতেছে না আমার কাছে আসছে? দুই পাশে দুইটা মাইক্রোফোন অন করছে এরকম লাগতেছে। আচ্ছা ইমন, আপনার অ্যানসার দেই। আমি এতটুকু দিছিলাম প্রিভিউ টেক্সটে, রাইট? জি আপু। বাট আমার ক্যারেক্টার লিমিট কত ছিল? 121 না, বাকি এটুকুতে ধরেন গেছে কত, 30টা ক্যারেক্টার গেছে। হ্যাঁ, বাকি যেটা ছিল না সেটা আমার ইমেল বডি থেকে নিয়ে আসছে।
আমার ইমেল বডিতে কিন্তু এই লেখাটাই ছিল। তো এই হচ্ছে আমি এটাকে পজ করে দিই এখন, যেহেতু কাজ করছে। এডিটে গিয়ে পজ করব, তারপর ডিলিট করে দিব। এতটুকু ক্লিয়ার সবার? জি আপু ক্লিয়ার। ক্যাম্পেইন তো রেডি করতে পারবেন, ঠিক সেম ওয়েতেই ক্যাম্পেইন রেডি করতে হয়। পারবেন না? পারবো। এই যে আমার এটা কিন্তু পজ হয়ে গেছে, কাজ করবে না এখন, আর যাবে না কারো কাছে। আর পজ করার পরে এই যে আমি এখানে এডিট করে বাকি কিছু চেঞ্জ করতে চাইলে, যেটা বলছিলাম একটু আগে, চেঞ্জ করতে পারবো। আর ডিলিট কিভাবে করবো সেটা আমি দেখাই দিলাম। আমি একটু দৌড় দিয়ে ক্যাম্পেইনের দিকে যাই। আপু মেইল আইডি ডিলিট করেন নাই তো? হ্যাঁ ভাইয়া তো মেইল আইডি ডিলিট করেন নাই তো? করতেছে। আর এরপরে যেটা ক্যাম্পেইনে দেখেন, ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে এখানে টেমপ্লেট তো আছেই। আর আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করলে দেখবেন সেম ড্যাশবোর্ডই আমারে নিয়ে আসবে। আগে দেখাবে আমি কি টাইপ দিব, ইমেল দিব নাকি হচ্ছে ল্যান্ডিং পেজ দিব নাকি অ্যাড করব না সাইন আপ ফর্ম দিয়ে ক্যাম্পেইন করব না কি করব, এখানে কিছু অপশন আমাকে দেখায়। সো আমরা ইমেল ক্যাম্পেইনই করব, সো অলওয়েজ আমরা ইমেলটাই সিলেক্ট করব। আর যদি ল্যান্ডিং পেজ করি আমাদের লাগে হচ্ছে ওই যে ল্যান্ডিং পেজ। সো এটা কি রেগুলার ইমেল হবে নাকি অটোমেটেড? আমি অটোমেটেড হিসেবে এটারে সেট করে ফেলবো নাকি জাস্ট প্লেন টেক্সট? প্লেন টেক্সট বলতে একদম জাস্ট লেখালেখি আর কিছু না। তো আমি রেগুলার ইমেল হিসেবেই দিব। এখানে ক্যাম্পেইনের নাম দিলাম ধরেন তামিমা শাপলা, বিগিন দিব। তারপর দেখবেন একটু আগে যে আমরা ইমেল বডিটা রেডি করছিলাম যেরকম করে ঠিক সেম ড্যাশবোর্ডটাই আসতেছে। ওভাবে আমাকে একটা ইমেল রেডি করতে হবে। সেম জিনিস আসছে? জি আপু। এই যে ফর্ম কোড থেকে সাবজেক্ট কি দিব, কন্টেন্ট কি দিব, সবকিছু একই জিনিস। তারপর হচ্ছে এই যে ক্যাম্পেইনের লিংক আমাকে একটা দিবে, আমি যখন ক্যাম্পেইনটা রেডি করে দিব তখন ক্যাম্পেইনের লিংক দিবে। এখন স্কেজুয়ালের যেটা, এই যে স্কেজুয়ালটা দেখেন এখানে কাজ করবে না, এটা হচ্ছে পেইড ভার্সনের স্কেজুয়াল দেখাচ্ছে, সো এটা কাজ করবে না। আর হচ্ছে আমার যদি বায়ারের সাথে আমি এগুলোর হচ্ছে কানেক্ট করে রাখি, সো এখানে অন করে দিলে ইনস্টা অ্যাড করলো কবে আবার? সেদিন তো ইনস্টা ছিল না। add a social post to your campaign. সো আমি যে ইমেলের ক্যাম্পেইনটা করব এটা হচ্ছে ডিরেক্ট এখান থেকে কানেক্ট টুইটার কানেক্ট করে না, ইনস্টা। আচ্ছা ইনস্টাটা নিচ্ছে কেন? আমার মাথা নষ্ট, বলেন তো। এখানে আমি প্রশ্ন করে আমি উত্তরটা অটোমেটিক পেয়ে গেলাম কিভাবে? আপু যে কোনো একটা করতে দিচ্ছে। আরে না রে বোকা, আমি ইনস্টা দেখে বললাম না যে ইনস্টা তো ইয়ের সাথে মেলচিম্পের সাথে না, ইনস্টা আসলো কেন? আমাকে কানেক্ট টুইটার বলতেছে, কারণ টুইটার কানেক্ট করি না। আমার ফেসবুক কিন্তু কানেক্ট। ফেসবুক কানেক্ট হলে ফেসবুকে আপনি কোনটা করতে পারবেন? আপনার ফেসবুকের ক্যাম্পেইনের জন্য কি লাগে বলেন তো? আপনার প্রোফাইল থেকে ক্যাম্পেইন করেন আর পেজ থেকে? পেজ থেকে। তো যখন আমার পেজ থাকে, আমার ফেসবুক পেজের সাথে কানেক্ট কি থাকে? ইনস্টা। জি আপু। জি আপু। দ্যাটস ওয়াই আমি নিজে প্রশ্ন করে নিজে উত্তর পেয়ে গেলাম। ডিরেক্টলি মেলচিম্পের সাথে ইনস্টার নাই, ইন্টিগ্রেশন নাই, বাট আপনার ফেসবুকের সাথে যখন কোনো পেজের ক্যাম্পেইন যখনই আসবে তখনই মনে করবেন যে ক্যাম্পেইনের জন্য আইদার বিজনেস অ্যাকাউন্ট আর ক্রিয়েটর অ্যাকাউন্ট আর ফেসবুক পেজ আর হচ্ছে পিন্টারেস্টে কি ছিল, পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট ছিল, টুইটারে আলাদা কোনো অ্যাকাউন্ট নাই, টুইটারের ভিতর থেকে করতে হয়। সো দেখেন ডিরেক্ট টুইটারই দেওয়া আছে। সো প্ল্যাটফর্ম গুলার কিন্তু ক্যাম্পেইন করলেই একটা থাকে পার্সোনাল, আরেকটা হচ্ছে কি বিজনেস বা এই যে এই রিলেটেড ক্যাম্পেইন প্রমোশন রিলেটেড আলাদা কোনো প্ল্যাটফর্ম থাকে। ফেসবুকের জন্য পেজ আর বাকিগুলোর জন্য আলাদা করে অ্যাকাউন্টই আছে। টুইটারে কিছু নাই, সো ডিরেক্ট টুইটার কানেক্ট দেখাচ্ছে। তো ফেসবুক যেখানে থাকবে আপনার পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম থাকতেই পারে, রাইট? সো অটোমেটিক আপনার ইনস্টার সাথে অ্যাড হয়ে যাবে এটা। সো এই সেম ওয়েতে হচ্ছে ইমেল গুলো ডিজাইন করতে পারবেন। ডিজাইন করার পর উপরে আপনার সেন্ড চলে আসবে, সাথে সাথে সেন্ডে চলে যাবে। আমি একটা ইমেল ডিজাইন করে রাখবো না, তারপর আপনাদের সামনে এটা পাঠায় দেখাবো না যে কিরকম করে ইমেল চলে যায়।
এই কাজ যে করব এটাই হচ্ছে ইমেলের কাজ, ইমেল ক্যাম্পেইনের কাজ। সো আপু ক্যাম্পেইন এখানে করা, কন্টেন্ট এগুলা কি আমাকে বায়ারে দিবে না আমাকে পুরোটাই করতে হবে? বায়ার আপনাকে আইডিয়া দিবে বা বলবে, কন্টেন্টের ভিতরের মাল মশলা বায়ার আপনাকে দিবে। আপনি তো বায়ারের বিজনেসের মাল মশলা সব জানবেন না, রাইট? সো জি। মাল মশলা বায়ার আপনাকে দিবে, বা মাঝে মাঝে বায়ার বলতে পারে, যে আমার জন্য একটা ডিজাইন করেন, এরকম আমি একটা অফারের একটা ইমেল পাঠাবো, একটা অফারের ইমেলের একটা ভিজুয়াল কন্টেন্ট রেডি করেন। সো তখন আপনাকে করতে হতে পারে, ইট ডিপেন্ডস। আর কখনো কখনো বায়ার আপনাকে সবই দিয়ে দিবে, আপনি খালি বসে বসে মেলচিম্পে অ্যাকাউন্ট করে কন্টাক্ট লিস্ট গুলো অ্যাড করে এই ইমেলটা রেডি করে পাঠাই দিবেন, এতটুকুই আপনার কাজ। এটা ডিপেন্ড করে, ঠিক আছে? সো এই গেল ক্যাম্পেইনের। আর বাকি আছে হচ্ছে ল্যান্ডিং পেজের একটা কাজ। ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করে। আজকে 11টা বেজে গেছে, আমি আর আপনাদের রাত বিরাত করে জায়গায় রাখতে চাচ্ছি না, আর আমিও জেগে থাকতে চাচ্ছি না। সো দ্যাটস অল ফর টুডে। আমরা কালকে ক্লাস থেকে এসইও স্টার্ট হচ্ছে না, কারণ আমাদের কালকে ক্লাস থেকে কি স্টার্ট হবে আপু? কালকে থেকে আপনাদের ক্লাস বন্ধ, আর আমি আপনাদের ক্লাস নিব না। আমার ক্লাস নিয়ে না, আপনাদের না।